নমস্কার সবাইকে। যাদের টার্গেট সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের মধ্যে কি আমাদের বেশি গুরুত্বপূর্ণ? এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এটা গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, তাছাড়া আছে রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি সিপিও একটু আলাদা, এবং এছাড়াও অন্যান্য যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম যেগুলো আছে, তোমরা যারা পড়াশোনা করছো তারা জানো যে প্যাটার্ন কিছুটা আলাদা ফ্রম স্টেট গভর্নমেন্ট এক্সাম। স্টেট গভর্নমেন্ট এক্সামের আমি পুরো বেসিকটা যেটা বলছি সেটা পুরোটাই ম্যাথামেটিক্সের উপর। আমি কিন্তু অন্য সাবজেক্টের ব্যাপার এখন বলছি না, আমি শুধুমাত্র এটা ম্যাথের রেসপেক্টে বলছি। তো ম্যাথের প্যাটার্ন কিছুটা হলেও সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেটের এক্সামগুলো আলাদা, যদিও প্রতিটা এক্সামেরই কিছু না কিছু আলাদা হয়ে যায়। তাও আমরা দেখেছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন রকম এক্সামগুলোর মধ্যে একটা প্যাটার্নের মিল থাকে কিছুটা, যেন যেটা স্টেটের থেকে সম্পূর্ণ আলাদা। তো সেই কথা মাথায় রেখেই আমি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম যাদের টার্গেট তাদের জন্য একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, যার প্রথম ভিডিওটাই আমি বানাচ্ছি অন সিম্পলিফিকেশন, সরলীকরণ, এই চ্যাপ্টার উপর বেস করে। এটাও আমরা জানি যে এই সংক্রান্ত প্রচুর ভিডিও আমাদের অ্যাভেলেবেল ইউটিউবে। বর্তমানে যে পরিমাণ কন্টেন্ট ইউটিউবে রয়েছে, কারোর কোনো পার্টিকুলার কোর্স কেনার কোনো প্রয়োজন নেই। ফ্রি ভিডিও দ্যাট ইজ এনাফ টু ক্র্যাক দ্য জব ইফ ইউ আর এ সিরিয়াস ক্যান্ডিডেট। ফ্রি ভিডিও ইজ এনাফ হোয়াট এভার। আমরা সেন্ট্রালের এই সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, আমরা জানি 26-এ এরকম অনেকগুলো এক্সামই হবে, এবং প্রতি বছরই কিছু না কিছু সেন্ট্রালের এক্সাম এখন বেশ রেগুলার হচ্ছে। এত কিছু ঝামেলার মাঝেও রেগুলার এক্সামগুলো হচ্ছে। তো যাদের এক্সামের সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের টার্গেট, তাদের কথা বেস করেই, তাদের কথা মাথায় রেখেই এই ভিডিওটা বানানো। অবশ্যই আমি চাইবো যে যারা অন্যান্য এক্সামও দেবে তারাও এই ভিডিওটা দেখুক। তাদের গুরুত্বপূর্ণ যা মতামত আছে জানাবে, আমি চেষ্টা করব সেগুলোকে ইনকর্পোরেট করার আমার পরবর্তী ভিডিওতে। তো এটা পার্ট 1। সঠিক রেসপন্সে এবং সঠিকভাবে আমি চেষ্টা করব এই ভিডিওটার অন্যান্য পার্ট নিয়ে আসতে, যাতে করে সব রকম টপিক এবং সব রকম টাইপ আমরা কভার করতে পারি। তো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি প্রথম অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, অঙ্কটা দেখে প্রথমে মনে হবে এই অঙ্কটা দেওয়ার কি প্রয়োজন? আমরা তো সবাই জানি এই ধরনের অঙ্ক কি হবে, ফাইন্ড দ্য ভ্যালু অফ দি গিভেন এক্সপ্রেশন। কিন্তু মজার ব্যাপার হলো, যদি আমরা দেখি এই রাইট সাইডে এটা কি বলা আছে, এএলপি 2024 অঙ্কটা এসছে, অর্থাৎ রেলের এক্সামে আসা অঙ্ক এটা। যদিও খুবই সোজা একটা অঙ্ক, বদমাস রুলের উপর বেস করে হয়, তাও খুব সোজা। তা সত্ত্বেও এটা পরীক্ষায় এসছে, অতএব আমরা জানি এই অঙ্ক মুখে মুখেই হবে, তা সত্ত্বেও আমরা করে নিচ্ছি জাস্ট ফর প্র্যাকটিস। 25 সালে যেরকম অঙ্ক আসবে না এরকম নয়, তবু এই অঙ্ক খুব সোজা। কি হয়, গুণের কাজটা আগে হবে, এটা হয়ে যাবে 8, এই পার্টটা হয়ে যাবে 8, 4 2 8। এবার আমরা, এটা আছে প্লাস, এটা মাইনাস, এটা আছে প্লাস, তাহলে এইটা, এই যে যোগ আর বিয়োগ, আমরা যদিও বদমাস রুল অনুযায়ী বলি যে আগে অ্যাডিশন হবে তারপর সাবট্রাকশন হবে, যদিও যদি এরকম কোনো একটা ক্যালকুলেশনের ক্ষেত্রে মাইনাস প্লাস শুধু মাইনাস আর প্লাসেরই গল্প থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস বা প্লাসের সেম মানে অর্ডার অফ এক্সিকিউশন আমরা আগে পরে করলেও কোনো সমস্যা হয় না। যোগও আমরা আগে করতে পারি, বিয়োগ আমরা আগে করতে পারি, এটাই অ্যাকচুয়াল রুল। যে এরকম নয় যে আগে যোগ করতে হবে তারপর বিয়োগ করতে হবে তবেই আমাদের ঠিক হবে, বিষয়টা কিন্তু এরকম নয়। যোগ এবং বিয়োগ, অ্যাডিশন এবং সাবট্রাকশনের অর্ডার একই। তো আমরা আগে বিয়োগ করলেও যা হবে, আগে যোগ করলেও তা যাবে। কি আছে, 13 মাইনাস 12 প্লাস কি আছে, এটা হয়ে যাবে 8। গুণটা কিন্তু এদের আগেই হবে। যদি আমরা এই কাজটা আগে করতাম কি হতো, 13 যেমন আছে থাকবে, মাইনাস 12 আর প্লাস 8 হলে এটা হয়ে যাবে -4, তাহলে এখান থেকে পেয়ে যাবো 9। যদি আমরা এরকম না করে এটাকে আগে করে নিতাম, কি হতো, 1 + 8 9, অপশন বি। অর্থাৎ যেদিকেই করি না কেন উত্তর আমার 9ই আসবে। খুব সোজা অঙ্ক, এক্সামে এইসব অঙ্ক কারোরই আটকায় না, কিন্তু মুখে মুখে সেকেন্ডের মধ্যে করে নেওয়াটা আমাদের কাজ। পরের অঙ্ক, হুইচ ভ্যালু শুড কাম ইন দ্য প্লেস অফ দ্য কোশ্চেন মার্ক ইন দ্য গিভেন কোশ্চেন। এখন এই যে অঙ্ক দেওয়া আছে খুব সোজা, এর মধ্যে তো কিছু নেই, এখানে একটা ভাগ আছে, এখানে একটা ভাগ আছে, তাহলে এই ভাগটা আর এই ভাগটা যা হবে তাদের দুজনের যোগ, এটাই আমার অঙ্ক। আমরা কিছু না জানলেও একটা জিনিস তো করাই যায়, মানে আমি উত্তর না জেনে বলছি। আচ্ছা, ইউপি পুলিশ এএসআই তে এসেও ছিল এত সোজা অঙ্কগুলো, আমি যদি ক্যালকুলেশন না করে এটা বলি, এটা 9 আছে, এটা 9 আছে, তাহলে 9 কে 9 যখন ভাগ হবে এর ইউনিট ডিজিট আসবে 1, আর 1 আছে এখানে 9 আছে, তাহলে এর ইউনিট ডিজিট আসবে 9, তাহলে উত্তরে একটা 0 আসতে হবে, তাহলে উত্তর হবে 70। এটা আমি ক্যালকুলেশন না করে বললাম। ক্যালকুলেশন করে বললে কি হতো,
এটাকে এটা দিয়ে ভাগ করলে আসছে 21, আর এটাকে এটা দিয়ে ভাগ করলে প্রথমে আসছে 4 আর 9 49, তাহলে যোগ করলে আসবে 70। শুধুমাত্র ইউনিট ডিজিট দিয়ে এটা আমরা করে নিলাম। পরের অঙ্ক, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস, অর্থাৎ এটা শুধুমাত্র আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ বদমাস রুলের যে অঙ্ক সেই জিনিসই বলা আছে, কিন্তু এর মধ্যে ভাগ কয়েকটা দেওয়া রয়েছে। তাহলে 1100/5 ভাগের কাজ আগে, তাহলে এর ভ্যালু কি হবে 220। আবার 420 ভাজিত 2, এখানে প্লাস চিহ্নটা দিয়ে দিলাম, এটা কি হয় 210। এটা কি হবে প্লাস চিহ্ন যা আছে আছে 110। তাহলে 200 200 400 আর 100 500 আর 40, তাহলে 540 হয়ে যাবে এর উত্তর, অপশন সি। পরের অঙ্ক, এটাও সিপিও 2024-এর অঙ্ক, অর্থাৎ এখানে যে অঙ্কগুলো নেওয়া হয়েছে সব অঙ্কগুলোই প্রায় কোনো না কোনো সেন্ট্রাল গভর্নমেন্টে আসা অঙ্ক, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে আসা অঙ্ক, এবং খুব রিসেন্ট ইয়ারেই আসা অঙ্ক, যেটা 20 বছর আগে এসেছিল সেরকম নয়, রিসেন্ট ইয়ারে আসা অঙ্ক। তো এই অঙ্কগুলো পরীক্ষায় আবার আসার মতো অঙ্ক, এরকম নয় যে পরীক্ষায় আর কোনোদিনই আসবে না, সেই অঙ্কই নেওয়া হয়েছে যে অঙ্ক পরীক্ষায় আসতে পারে। তাহলে এটা কি হবে, নিশ্চয়ই ব্র্যাকেটের কাজ আগে হবে, তাহলে ব্র্যাকেটের কাজ আগে হলে এই জায়গাটা হয়ে যাবে 12, তাহলে এখানে কি আসবে 4 + 12 ভাজিত 3, এখানে ভাগের কাজ আগে হবে, তাহলে এটা হয়ে যাবে 4। এই যে থার্ড ব্র্যাকেটটা এর ভ্যালু হয়ে গেল 4 + 4, 4 + 4 মানে 8। তাহলে কি হলো 15 - 16 ভাজিত 8, অঙ্কটা দাঁড়িয়ে গেল ভাজিত 8। এখানে কিন্তু ভাগের কাজটাই আগে হবে, এই ভাগের কাজটা হলে এখানে মাইনাস যেমন আছে থেকে যাবে, এই ভাগের কাজটা ঠিক এইরকম যেন হবে, তাহলে 15 মাইনাস হয়ে যাবে 2, 16 ভাজিত 8, তাহলে উত্তর হয়ে যাবে 13, দ্যাট ইজ অপশন ডি। এটাও সিম্পলিফিকেশন, এটাও দেখতে পাচ্ছি আমরা পরীক্ষায় আসাই অঙ্ক, আমরা এটাকে এমনি এমনি নিই নি। তাহলে কি হবে এই জায়গায় হয়ে যাবে 4 3 12, একদম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে 12। একটু আগেই বললাম যে আমরা যোগ আর বিয়োগের মধ্যে যাই থাকুক না কেন, বিষয়টা আগে পরে যাই করি না কেন একই আসবে। তাহলে কি হবে এটা হবে -8 + 12, তাহলে এই যে পুরো ব্র্যাকেটটা এর ভ্যালু চলে আসবে কি 4, বা এরকম ভাবে ভাবা যেতে পারে 12, এখানে 12 আসবে, 12 এর সাথে 19 থেকে 15 বাদ দিলে 4। এবার আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ব্যাপারে আসবো, 11 - 36 ভাজিত 4, তাহলে এই ভাগের কাজটা আগে হবে, তাহলে এটা চলে আসবে 9, আচ্ছা এটা মাইনাস। 11 - 9 এটা ভাগ হবে না, এটা হবে, আরেকবার লিখছি 11 মাইনাস চলে এলো 9, এটা কি আসবে 2। 12 শুরুতে ছিল, তার থেকে 2 মাইনাস করলে আসে 10। এখন আমি এইগুলোকে পরপর না লিখে এইভাবে কেন করছি, পরপর তো আমি লিখে লিখেও করতে পারি, এটা করার কারণ হচ্ছে এক্সামে আমি এত লিখতে পাবো না, অত লেখার আমার সময়ই থাকবে না। যতটা সম্ভব আমাকে মুখে করে নিয়ে একদম শেষে যেটুকু না লিখলেই নয় বলে মনে হচ্ছে, এটাও মুখে মুখে হয়ে গেলে সেটাও করতে হবে, কারণ স্ক্রিনে দেখে কাগজে করা, এই যে সমস্যাটা স্ক্রিনে দেখে কাগজে করা, এর জন্য কিন্তু সময় যায় অনেক বেশি। আমাদের চেষ্টা করতে হবে কোনো কিছুই যাতে পেন এবং পেপার অ্যাজ লেস অ্যাজ পসিবল, যতটা কম আমরা ব্যবহার করে করতে পারি সেটাই আমাদের টার্গেট থাকবে। পরের অঙ্ক, এবং এটা কিসের অঙ্ক, গুণ এবং ভাগ। ফার্স্ট কাজ হবে আমাদের এটা করে নেওয়া, এটা করে নেওয়া, তাদের মধ্যে যোগ করা। এই অংশটা কি হবে 0.5/5, তাহলে এটা 0.1, আর এটা যখন করবো এটা কি আসবে 0.25, তাদের যোগ, তাহলে একটা এই জায়গায় যোগ হবে 0.35 হয়ে যাবে উত্তর। আমি এটাকে পরপর লিখে লিখেও করতে পারি, করলে যেটা হবে সময় অনেক বেশি যায়। তো এই পদ্ধতিটাকে অবলম্বন করতে হবে আমাদের, খুব কম লিখে যাতে অঙ্কটাকে করা যায়, লিখে লিখেও করা যায় সেটা কোনো সমস্যা নয়, সময় এত কম থাকে আমাদের ডিটেলে লেখার মতো সময় পাওয়া যাবে না, আমাদের এটা অভ্যাস যে আমি কম লিখে অঙ্কটাকে করবো কিভাবে, সেরকম ভাবে রপ্ত করলে আমরা সেটাই করতে পারবো। পরের অঙ্ক, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। এখানেও আমরা কি দেখবো, ভাগ আছে, প্লাস আছে, ইন্টু আছে। হিসেব মতো আমরা কি করি, ভাগের কাজ আগে, 98 9.8 1.4, তাহলে এটা পয়েন্টগুলো না একই জায়গায় এসে উঠে যাবে, 7 14 98, এটা হয়ে যাবে 7, প্লাস এটা আমাদের কি হবে গুণ আছে, সিম্পলি গুণ হবে, যদি 54 হতো 9 6 54 হতো, 5.4 আছে তাহলে 0.6 হয়ে যাবে একের সাথে গুণ করে, তাহলে উত্তর হয়ে যাবে 7.6, অর্থাৎ অপশন সি। পরের অঙ্ক, এই ধরনের অঙ্ক আমার মনে হয় অনেকেই আরো ইজি হবে, এটা এটা গুণ আছে এটা যোগ আছে, তাহলে এটা কি হবে 0.04, নর্মাল গুণ করেছি আমরা 0.01 বাই, এটার গুণ কি হবে 0.01 প্লাস 0.02,
এটা কি হলো 0.05/0.03। একই পজিশনে জিরো গুলো আছে, অর্থাৎ আমরা যখন এই দশমিক গুলো তুলে দেবো, এর জন্য নিচে 100 আসে, এর জন্য উপরে 100 আসে। যেহেতু একই পজিশনে, ওই জন্য এই কাজটা আমরা শর্টকাটে করলে করি না, ডাইরেক্ট তুলে দিয়ে 5/3 বলে দিলাম উত্তর, অর্থাৎ অপশন সি। কারণ আমাদের বোঝাই যাচ্ছে এটা খুব সোজা করে করতে হবে, সংক্ষেপে করতে হবে, আমাদের যতটা কম সম্ভব পেন অ্যান্ড পেপার ইউজ করতে হবে। পরের অঙ্ক, এটাও দেখা যাচ্ছে আমি সব অঙ্কগুলো যেভাবে নিয়েছি সেখানে এই যে লেখাই আছে যে কোন পরীক্ষায় কবে এসছে, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। তো ব্র্যাকেটের কাজ আগে হবে, এটাও সেই সিম্পলিফিকেশনের অঙ্ক। 4×3=7, তাহলে এটা কি হবে? 3×1=3 প্লাস 1 আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি যে 7/4। 7/4 ভাজিত 3.5 যেরকম আছে ওটাকে লিখে নিলাম, ইন্টু এই ব্র্যাকেটের কাজটা আমাকে একবারে করে ফেলতে হবে। তো 6×4=10, তাহলে এটা হয়ে যাবে 11। এবার আমি এটাতে চলে আসছি, এটা কি করবো? 7/4টাকে আমি 7/4 রেখে দিতে পারি, অথবা দশমিকে পরিণত করে নিতে পারি। এটা হচ্ছে 35/10, তাহলে এটা হয়ে যাবে 10/35 নর্মাল, ইন্টু 11। এটা হচ্ছে 5/2, তাহলে কি এলো? 11/2, অর্থাৎ 5.5। খুব সোজা সোজা নর্মাল বদমাশগুলির উপর অঙ্ক, কিন্তু প্র্যাকটিসটা খুব স্পিডে করতে হবে, আদারওয়াইজ পরীক্ষায় গিয়ে কিন্তু হবে না, যতই জানা অঙ্ক হোক, পরীক্ষায় গিয়ে ওই সময়ে ওই জিনিস মাথায় আসবে না। আমরা যখন পড়াচ্ছি তখন যেটা হয়, ঠান্ডা মাথায় ভেবে চিন্তে এই রুলে হবে না, ওই রুলে করলে সোজা হবে, এইভাবে আমরা অঙ্ক করাই। ইউটিউবে যে যতই বলো সেকেন্ডে করে দেওয়া, 2 সেকেন্ডে হবে, 3 সেকেন্ডে হবে, নাহলে সিলেকশন হবে না, এসব পুরোটাই ফালতু কথা। তারাও যখন পরীক্ষায় করেছে, বা অনেকে পরীক্ষায় দেয়ও নি, পাসও করেনি, অনেকে পরীক্ষায় পাস করেওছে, তারা যখন করেছে তারাও কনফিউজড হয়েছে যে হঠাৎ করে একটা অঙ্ক চলে এলো, 4টে সাবজেক্ট, 5টা সাবজেক্টের মাঝে জাম্বেল করা কোশ্চেন, সেক্ষেত্রে করা অনেক ডিফিকাল্ট। আমরা যারা বাড়িতে বসে করি, অনেক রকম বুদ্ধি খাটিয়ে ধীরে সুস্থে একটা দুটো ভিডিও বানানোর জন্য করি, তাদের জন্য এসব অনেক কিছু করাটা ইজি, কিন্তু পরীক্ষার খাতায় করাটা ডিফিকাল্ট। তার জন্য আমাদের রীতিমতো প্র্যাকটিস লাগে, এবং একই জিনিস, জানা জিনিস বারবার প্র্যাকটিস করতে হয়। চলে যাচ্ছি পরের অঙ্কে, এটাও একটা সিম্পলিফিকেশন, বেশ বড় সড়ো দেখতে, কিন্তু আমরা এটাকে কিভাবে করলে সুবিধা হবে, এই একটা জিনিস আছে, এই একটা জিনিস, দুটো আলাদা। তো এই যে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটে চলে এলাম, এটা আছে মাইনাস, দুটো যাই বা লেফট সাইড থেকে করি। এটা কি আছে? 6 - 2 মানে এটা 3, তাহলে 9 থেকে যদি আমার 3 বাদ যায়, তাহলে এটা আসবে 6। 25 -4, -4 মানে, আচ্ছা এটা ভুল হয়েছে, 6 থেকে 4 বাদ দিলে এটা হবে 2, বাদ দিলে এটা হবে 4, আর 9 থেকে 4 বাদ দিলে এটা হবে 5। এবার এই -4 এর সাথে 5 এর সাথে গুণ হবে, তাহলে কি হলো এই জিনিসটা? 25 -20, তাহলে মাইনাসে মাইনাসে +20, তাহলে এটা হয়ে গেল 45 আলটিমেট। এবার এই ব্র্যাকেটটা, এখানে আছে -3, এটাও আছে -3, তাহলে কি হবে? এই দুটোকে যদি আমরা গুণ করি, এটা চলে আসবে 9, 9 এর সাথে 6 যোগ করলে আসবে 9 এর 6 15, 15 ইন্টু 3 হবে 45, একই চলে এলো 45, দুটো 45 এর ভাগ, দ্যাট ইজ 1। খুব সহজে হয়ে গেল অঙ্কটা। কিন্তু একবার এই যে আমি ভুল করে ফেলেছিলাম, 6 - 2 কে আমি 4 এর বদলে 3 লিখে ফেলেছিলাম, এতেই কিন্তু অঙ্কটা সময় চলে যাবে। এই জন্যই প্র্যাকটিস দরকার, হিউজ প্র্যাকটিস। পরের অঙ্ক, এটা আরআরবি গ্রুপ ডি 2022-এ আসা অঙ্ক। এইখানেতে প্রথম আমরা বারের ব্যবহার পেলাম। বার হলে কি হয়? আম বার একটা ব্র্যাকেটের মতো কাজ করে, যার কাজটা সবথেকে আগে। তো আমরা কি করব? বারের কাজ সবথেকে আগে করে নেব। বার একটা ব্র্যাকেটের মতো কাজ করার অর্থ, ধরো এই যে জিনিসটা আছে, যেটা ইম্পর্টেন্ট বোঝা, এর অর্থ অ্যাজ ইফ, যেন মনে মনে ভেবে নিতে হবে এইটা এরকম ব্র্যাকেট দেওয়া আছে। অর্থাৎ 6 - 4 হলে 2, 6 থেকে 2 বাদ দিলে এটার ভ্যালু আসবে, এই 6 থেকে এই 2 বাদ দেবো, এটার ভ্যালু আসবে 4। 4 থেকে 4 বাদ যাবে, কি হয়ে যাবে? 0। তাহলে এতদূর পর্যন্ত অঙ্কটা কোনো দামই নেই। তাহলে কি এলো? 0 চলে এলো এটা। তাহলে 40 থেকে 3 বাদ গেলে উত্তর হবে 37। বাকিটার কোনো কাজ নেই। এটাই আরআরবি গ্রুপ ডি 2022-এ আসা অঙ্ক। খুব সোজা অঙ্ক। পরের অঙ্ক, সিম্পলিফিকেশন। দেখে তো বেশ বড়সড়ই লাগছে এটা। ভাগের কাজ আমরা আগে করব।
অফ এখানে দেওয়া নেই, তো ভাগের কাজই। আচ্ছা, অফ এখানে একটা অফ আছে, তাহলে অফের কাজটা করতে হবে ফার্স্ট। অফের কাজ করার অর্থ 1 এর 3 আর 60 আছে, অফ 60, অফ মানে এই কাজটা আমি আগে করব মনে মনে। এইটুকু জিনিসের কাজ কত হবে, এটাকে আমি বাদ দিয়ে লিখে দিলাম 20, কারণ 60 ইন্টু 1/3 হয়ে যাবে, সেটা হয়ে যাবে 20। এবার আমরা ভাগের কাজে যাব, যেহেতু ওই কাজটা হয়ে গেছে। তো ভাগের কাজ কি আসবে, এটা 4 ভাজিত আছে 1/5, তাহলে এটা কি হয়ে যাবে, 10 যা ছিল থাকবে প্লাস, উল্টে গিয়ে হয়ে যাবে 4×5 = 20 ইন্টু 1/4। কারণ এটাকে আমরা না লিখেও করতে পারতাম, এখন ডাইরেক্ট 5 লিখে দিতাম, -2 প্লাস কি এলো 20 ভাজিত, আচ্ছা এটা আরেকবার লিখে নিই, 16 ইন্টু 1/8 প্লাস 20 ভাজিত 2 মানে 10 হয়ে গেল। এবার এইটা কেটে আসবে কত, 5। এই লেফট সাইডে কি আসছে, 10 আর 5 15 -2, এটা কেটে আসছে 2 প্লাস 2 প্লাস 10, 2 2 কেটে গেলে চলে এলো 25, মানে অপশন এ হয়ে গেল এই কোশ্চেনের উত্তর। এটাও স্টেনোগ্রাফি 2024-এ আসা অঙ্ক, অর্থাৎ রিসেন্ট এক্সামে আসা এই অঙ্ক, খুব পুরনো নয়। ঠিক আছে, পরের অঙ্ক। এটাও আমাদের সিম্পলিফিকেশনের অঙ্ক, এর মধ্যেও নতুনত্ব কিছু নেই, কিন্তু কটা ব্র্যাকেট আছে, তিনটে থার্ড ব্র্যাকেট হয়েছে, তাহলে একটা আমরা ইন্ডিভিজুয়ালি করে নেবো। এটার ভ্যালু কি হবে, 38 মাইনাস অফ -6 মানে 44, যোগ হয়ে যাবে 44 ইন্টু 8 মাইনাস 1 মানে এটা হচ্ছে 7, 9 থেকে 7 বাদ দিলে হয় 2, ভাজিত 6 প্লাস অফ -4 তার মানে 2 মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2, 4 2 8, 44 ইন্টু 2। তাহলে এটা কি করব, যা খুশি করতে পারি, কি হবে, 2 দিয়ে কাটলাম 4, 11, অপশন সি হয়ে গেল এই কোশ্চেন উত্তর। এটা এসএসসি সিপিও 2024-এ আসা অঙ্ক। পরের অঙ্ক, ফাইন্ড দ্য ভ্যালু অফ ফলোইং। এই অঙ্কটার ব্যাপার হলো, কোথায় এসছে, আরপিএফ কনস্টেবল 2019-এ আসা অঙ্ক। এই অঙ্কটা করতে গিয়ে আমরা একটা ফর্মুলা ব্যবহার করি, কি ফর্মুলা না, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই ফর্মুলাটা কি হয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 4ab সূত্র। আমরা যদি এই ফর্মুলা দুটোকে ভেঙে লিখি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারের পার্টগুলো মাইনাস হয়ে গিয়ে 4ab পড়ে থাকবে। মনে মনে ভেবে নিচ্ছি যে এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, জিনিসটা কি দাঁড়ালো, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 2ab। এটা আমার অঙ্ক। এটা কি হবে, তাহলে এর ভ্যালু 4ab/2ab। তাহলে এখানে যা ভ্যালু দেওয়া রয়েছে সেটা ইম্পর্টেন্ট নয়, জিনিসটা আলটিমেট যেটা দেওয়া রয়েছে তার ভ্যালু হচ্ছে 4/2, অলওয়েজ 4/2 মানে কত, 2, অর্থাৎ অপশন ডি। ভিতরে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেটার কোনো ভ্যালুই নেই, এর বদলে যদি এখানেতে আরো সংখ্যাগুলোকে আমি চেঞ্জ করেও দিতাম, 459-এর বদলে 475 দিয়ে দিতাম, 144-এর বদলে 440 দিয়ে দিতাম, তাহলে উত্তরে 2 আসতো। কারণ যে ফর্মে দেওয়া রয়েছে সেই ভগ্নাংশটার ভ্যালুই হলো 2, আমরা যাই করি না কেন এটা 2 হবে। পরের অঙ্ক, এক্স এর ভ্যালু বের করতে দিয়েছে, যে এই একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে তাহলে এক্স এর ভ্যালু কি হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে সমস্যা হলো, কাজ তো আমার সেই একই, কিন্তু এই এক্সটাকে টেনে টেনে কাজটা করতে হয়, যে কারণে শেষ পর্যন্ত আমাদের এটাকে লিখে লিখে যেতে হয়। কারণ আমাদের কি হবে, ফার্স্ট ব্র্যাকেটে কাজ করো, তারপর সেকেন্ড ব্র্যাকেটে করো, তারপর থার্ড ব্র্যাকেটে করো, তারপর আর এই জায়গায় নিয়ে এসো। তো আমরা যদি এই ব্র্যাকেট থেকে খুলতে শুরু করি, কি হবে, 37 মাইনাস 15 প্লাস এক্স, এটা এই মাইনাস এটা হয়ে গেল প্লাস এক্স, 37 থেকে 15 বাদ দিলে কি হবে, 22 প্লাস এক্স। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আসবে, 22 প্লাস এক্স। এবার 28 থেকে মাইনাস করলে কি হবে, 28 মাইনাস 22 মাইনাস এক্স, অর্থাৎ 6 মাইনাস এক্স, এটা চলে এলো। তার আগে মাইনাস আছে, তাহলে 45 থেকে যখন 6 বাদ দেবো কি আসবে, 39 মাইনাসে মাইনাসে প্লাস এক্স ইকুয়ালস টু 58, তাহলে এক্স সমান কি হবে, 58 মাইনাস 39, দ্যাট ইজ 19, অপশন বি। সোজা অঙ্কই ছিল, কিন্তু মুখে মুখে একটুখানি করে নিতে পারলে আমাদের সোজা হবে। পরের অঙ্ক, সিম্পলিফাই দিস, এখানে কি, অর্থাৎ এক্স এর ভ্যালু বের করতে হবে, এর অর্থ এক্স এর ভ্যালু বের করতে হবে, লেখা নেই যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, বাট এটা এক্স এর ভ্যালুই বের করতে হবে, এটা আমরা দেখে বুঝতে পেরেছি।
এটাকে কি লিখলাম? 17.28 বাই এক্স লিখতে পারি, ওটা যে ভাগটা ছিল। এই যে নিচে এগুলো আছে আমি ডাইরেক্ট উপরে তুলে দিলাম, 2 ইন্টু 3.6 ইন্টু 0.2, ডাইরেক্ট উপরে তুলে দিলাম। কেন? কারণ এটা নিচে গুণ আছে, রাইট সাইডে গিয়ে ওটা তো গুণই হয়ে যাবে নিচে, এটা ভাগ আকারে আসে, এদিকে গেলে গুণ। তাহলে এটা কি হলো উত্তরটা? 2 2 4 36 ইন্টু 4 হলে হয় 144, দুটোর আগে দশমিক হবে অর্থাৎ 1.44। এক্স এর ভ্যালু কি হলো? উল্টে যাবে, অর্থাৎ বাই 1.44, এইটা হবে। দুটোতেই মজার ব্যাপার হচ্ছে দুটোর আগে দশমিক আছে, তাহলে এটাকে দিয়ে দিলাম। কাটাকুটি করলে এবার দেখো, অপশন গুলো যদি দেখি আমরা, সবগুলোই ইন্টিজার আছে, ভাগ করলে মিলে গেছে, অর্থাৎ 4 এর সাথে কি গুণ করলে 8 আসে? 2, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে উত্তর। শুধুমাত্র ইউনিট ডিজিট দিয়ে করে দিলাম, অথবা কেউ চাইলে এটা কাটাকুটি করেও করতে পারে, কোনো সমস্যা নেই। তো আমরা ইউনিট ডিজিট দিয়ে করে দিলাম, সহজেই চলে এলো। পরের অঙ্ক, হোয়াট ভ্যালু শুড কাম ইন দ্য প্লেস অফ দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোইং ইকুয়েশন। এই ইকুয়েশনে এই কোশ্চেন মার্কের জায়গায় কি ভ্যালু আসবে? আচ্ছা, প্রথম যে ব্র্যাকেট আছে এর উত্তর কি হবে? এখানে আছে দশমিকের পর 3টে অঙ্ক, এখানে আছে দশমিকের পর 2টো অঙ্ক, তাহলে এর উত্তর কি হবে? আলটিমেট কি আসা উচিত? 3টে আছে, 2টো আছে, কেটে গিয়ে কি থাকবে? আমার একটা থাকবে। আলাদা করে যদি আমি ওটা দেখাই, কি বলতে চাইলাম আমি, অর্থাৎ এটাকে তুলতে গেলে নিচে আমাকে 1000 দিতে হয়, আর এটাকে তুলতে গেলে নিচে আমাকে 100, উপরে 100, দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম। 1 দিয়ে 6কে ভাগ করলে 6 আসবে, 6 থেকে 10 দিয়ে ভাগ হবে, তাহলে 0.6। উপরে 3টে আছে, নিচে 2টো আছে, তাহলে মনে মনে ভেবে নিতে পারি যে দুটো দুটো কেটে গেলে একটা তো উপরে পড়েই থাকবে, দ্যাট ইজ 0.6। এটা ভাবার জন্য বললাম, আলটিমেট কি হয় রাইট সাইডে সেটা আমি দেখালাম। প্লাস, প্লাসের এই অংশটা আমাদের দরকার, তাহলে আমি এটাকে এই অবস্থাতে রেখে দিলাম। 0.008 ভাজিত আছে জিজ্ঞাসা চিহ্ন মাইনাস, এই ক্ষেত্রে তো সেই একই জিনিস হবে, 0.1 ইকুয়ালস টু 0.6। এটাকে আমি যদি ইনট্যাক্ট রেখে দিই, 0.6 দুদিক থেকে তো কেটে বেরিয়ে যাবে, মাইনাস করে দিলে এটা কি হবে? এটা তখন রাইট সাইডে চলে গিয়ে আসবে 0.008 ভাজিত এইটা ইকুয়াল টু 0.1। এটার ভ্যালু কি হবে? এটা এই জায়গায় চলে আসবে, অর্থাৎ 0.008 বাই 1। সেই একই অ্যান্সার, এটা ভুল হয়েছে লেখা, এটা আছে 0.1, সেই একই, এখানে একটা শূন্য আছে, দশমিকের পর একটা অঙ্ক, এখানে 3টে অঙ্ক, অর্থাৎ আসবে দশমিকের পর 2টো অঙ্ক, অর্থাৎ 0.08। আগের অঙ্কের কনসেপ্ট ব্যবহার করে এখানে আমরা করে নিলাম। 0.08 মিনস অপশন ডি। ইউপি পুলিশের 2021-এ আসা অঙ্ক, ভালো অঙ্ক, মানে একেবারেই মুখে মুখে না দেখে করে ফেলা যাবে না, একটু হলেও তো করতেই হবে। ঠিক আছে, পরের অঙ্কে চলে যাই। এই অঙ্কটা খুব সম্ভবত আমরা একটু আগেই করলাম, যেটা এক্স দিয়েছিল সেটা এখন পি দিয়ে দিয়েছে। আরআরসি গ্রুপ গ্রুপ ডি 2023-এ আসা অঙ্ক। ওই সময় তো একটা জিনিস চলছিল কি, যে একই জিনিস বারবার রিপিট হচ্ছিল, সেম জিনিস তবু বারবার রিপিট হচ্ছে। এটা কি হবে? 30 থেকে 15 বাদ দিলে এটা হবে 15 প্লাস পি, এই পার্টটা হয়ে গেল। আর 25 মাইনাস 15, এখানটা যখন করব কি আসবে? 25 মাইনাস 15 মানে 10 মাইনাস পি, এটাও হয়ে গেল। এবার কি হবে? 45 মাইনাস 10 প্লাস পি সমান 58। তাহলে এটা হয়ে গেল কত? 35 প্লাস পি সমান 58, তাহলে পি সমান কি হবে? 58 মাইনাস 35, দ্যাট ইজ 23, অপশন ডি। সোজা অঙ্কই ছিল। পরের অঙ্ক, এটাও আরআরসি গ্রুপ ডি 2022-এর অঙ্ক। এটা আমি সবাইকে বলবো নিজে একটুখানি বাড়িতে ট্রাই করতে, জানা অঙ্ক, সোজা অঙ্ক, আমরা অলরেডি এই অঙ্কটা করেছি। আমি এর উত্তরটাকে লিখে দিচ্ছি, যারা যারা করছে শোনো। অর্থাৎ আমরা একটু আগেই করলাম সেম অঙ্ক, এইভাবে উত্তরটা আমি দাগ দিয়ে দিলাম, যেটা ষোলো হয়। যারা যারা দেখছে তাদেরকে বলবো এটা বাড়িতে ট্রাই করে অপশনটা মিলছে কিনা একবার দেখে নিতে। আমরা ওই বার থেকে শুরু করব, তারপর ফার্স্ট ব্র্যাকেট করব, তারপর সেকেন্ড ব্র্যাকেট করব, তারপর থার্ড ব্র্যাকেট করব, তারপর 20 থেকে ওটা মাইনাস করব। উত্তর আসবে 16, আমি আগেই বলে দিলাম। যারা যারা এটাকে করছো তারা চেক করে নাও যে কোনো উত্তর আসছে কিনা, তাহলে বোঝা যাবে যে ঠিকঠাক প্র্যাকটিস হচ্ছে কিনা। পরের অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, সিম্পলিফিকেশনের এখানে 3টে অঙ্ক দেওয়া আছে। এটাও অ্যাকচুয়ালি বদমাশগুলির উপরই অঙ্ক, 3টে অঙ্কই বদমাশগুলির উপর অঙ্ক। আমি এখানেতে সব থেকে বড় আমার দেখে তো এটাই মনে হচ্ছে, না, এটার উত্তরগুলো
তিনটে অঙ্ক করার মতো অঙ্ক, তিনটে অঙ্ক করে দিতে পারলেই হয়তো ভালো হবে। আমি যে কোনো একটা করবো, বাকিগুলোকে করতে দেবো, যেটার উত্তরটা খটোমটো হতে পারে সেটাই আমি করবো। আমি মাঝেরটা করি, মাঝের উত্তরের ভ্যালুগুলো বড় আছে, এটাতে হয়তো করতে হলেও হতে পারে। মাঝের উত্তরটাই আমি করার চেষ্টা করছি। আর তিনটে সেম প্রসেসে হবে, সেম প্রসেস, একই জিনিস, বদমাশগুলের অঙ্ক। আমি চেষ্টা করবো মাঝের অঙ্কটা করতে, যাতে করে কাজ করতে আমাদের, যারা যারা করবে তাদের সুবিধা হয়। বাকি দুটো আমি হোমওয়ার্ক দিয়ে রাখবো। এটা কি হবে? তাহলে ফার্স্ট কাজ হবে আমাদের, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেটে কি আছে? 55 মাইনাস 115 ডিভাইডেড বাই 5, অর্থাৎ ভাগের কাজটা আগে করবো না আমরা, এইটা। এই ভাগের কাজটা কি করলে হবে? শুধু আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করছি। 55 মাইনাস ভাগটা হয়ে যাবে 23, তাহলে এই বিয়োগটা বিয়োগ করলে কি আসবে? এটা 32। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল আমার 32। এর সাথেই আছে 32 ডিভাইডেড বাই 32, তাহলে এই ভাগের কাজটা এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকে গেছি। এ একটা ভাগ আছে, মাইনাস আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে এই ভাগটার জন্য হয়ে যাবে 40 ভাজিত 8 এর জন্য 5, মাইনাস এই যে টোটাল জিনিসটা 32 ভাজিত 32 মানে 1। তাহলে সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে সেটা হয়ে গেল 5 মাইনাস 1 মানে হচ্ছে 4। এটা সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেল। এবার থার্ড ব্র্যাকেটে 65 প্লাস 4, 65 প্লাস 4 মানে 69, 90 প্লাস হচ্ছে 69, 159। 159 কোন অপশনে আছে? অপশন এ। এই তিনটেই আমাদের 2000, দুটো তো, একটা 23, একটা 21, একটা 21-এ আসা অঙ্ক। যদিও তিনটে অঙ্ক সেম স্টাইল। আমি মাঝেরটা করে দিয়েছি, যার উত্তর হচ্ছে 159, অপশন এ। শেষেরটা তো আরো সোজা। আচ্ছা, প্রথমেরটাও আমি করে দিচ্ছি, যেহেতু দশমিকের আছে এটাকেও আমি করে দিই। যাদের যাদের অসুবিধা হবে তাদেরকে আমি এই 3 নম্বরটার উত্তরটা আমি বলবো যে এখানে আমি দাগই দিয়ে দিলাম, অপশন এইটা হওয়ার কথা। তো চেক করতে পার্সোনালি এটা উত্তরটা মিলছে কিনা। আচ্ছা, এই অঙ্কটাও দিয়ে দিচ্ছি আমি করার জন্য। এটার উত্তরটা আমি দাগ দিয়ে দিলাম 1.7। তিনটে অঙ্কই সেম বদমাশ রুলে হবে। এই ক্ষেত্রেও আমরা ইউনিট ডিজিট ধরে কিন্তু করতে পারবো না, এই জন্য অঙ্কটাকে আমাকে করতে হবে। যেমন এই যে যোগ বিয়োগগুলো, এই যোগ বিয়োগগুলো মুখে মুখে কিন্তু করতে হবে, আদারওয়াইজ অঙ্কটা হবে না। আমি একটু হিন্টস দিয়েই দিচ্ছি। এটা কি হবে? প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো। ফার্স্ট ব্র্যাকেটে যদি আমরা 9.91 রাখি, সেখান থেকে কি মাইনাস হবে? এই অংশটা। এইটা করলে কি হবে? এর থেকে এটা যদি মাইনাস হয়ে যায়, 7 আছে 9 আছে, তাহলে 3, সরি, হ্যাঁ 3 হবে, 3, 4, 4.33। 4.33 এটা বিয়োগ করলে কি আসবে? 8, 5, এটা হবে 5, 5.58। সেটা কার সাথে অ্যাড হবে? 2.57। 2.57 এর সাথে যদি 5 এটা অ্যাড হলে কি হবে? 5, 8, 8.15। সেইটা কার সাথে অ্যাড হবে? 2.06। আচ্ছা, 2.06, 8.15, তাহলে কি হবে? 10.21। 10.21 কার থেকে বিয়োগ হবে? 12। আর আমাদের করার দরকার নেই, কারণ বাকি উত্তরটা আমাদের মুখোমুখি করা যাচ্ছে। 1.79, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এটার উত্তর। আমি প্রত্যেককে বলবো যে অপশন 3 নম্বর অঙ্কটাকে নিজে নিজে প্র্যাকটিস করতে, যার উত্তরটা আমি দাগ দিয়ে দিয়েছি 8 হবে। তো এইগুলো যোগ বিয়োগ ক্যালকুলেশন আমাদের বাড়িতে প্রচুর প্র্যাকটিস করলে তবেই পরীক্ষার খাতায় করা যায়, আদারওয়াইজ কিন্তু আমাদের করা কঠিন। পরীক্ষাতে সময়ে করা খুব কঠিন হবে। উত্তর হয়ে যাবে, ভুল হবে, আবার দুবার চেষ্টা করার পর উত্তরটা হবে, কিন্তু বাই ওয়ান চান্স এবং উইদিন দি প্রেসার অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট। হিউজ প্র্যাকটিস রিকোয়ার্ড। আদারওয়াইজ অঙ্ক আমরা পারবো, সোজা অঙ্ক বাড়িতে বসে বসে করতে দিলে আমরা খুব সহজেই করতে পারি। সবাই হয়তো এইসব অঙ্ক করেও ফেলি, কিন্তু সমস্যা হলো টাইম ম্যানেজমেন্ট এন্ড নির্ভুল উত্তর করা, যার জন্যই আমাদের বারবার প্র্যাকটিস করতে হয়। চলে যাচ্ছি পরের অঙ্ক। এটা এইচপি কনস্টেবল 2022-এর অঙ্ক। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এক্স এর ভ্যালু আমাদের আলটিমেট বের করতে দিয়েছে। মজার ব্যাপার হলো, এখন যে সমস্ত অঙ্কগুলো দিচ্ছে, অনেক অঙ্কতেই আমরা ইউনিট ডিজিট ধরে করতে পারবো না, কারণ দুটো ইউনিট ডিজিট সেম দিয়ে রেখেছে, 47, 37। তো অঙ্ক না করেই আমরা একটা জিনিস বলতে পারি, মানে ট্রিক দেখে, এটা নাও হতে পারে যে এই দুটোর মধ্যে একটা উত্তর হবে, কারণ এদের ইউনিট ডিজিটটা কমন আছে। এটা কোনো সূত্র বলা যায় না, এটা জাস্ট একটা আমাদের অ্যাজাম্পশন। তো প্রথম কি করব? এই ডিভিশনটা করব। এই ডিভিশনটা করলে কি আসবে? 8 দিয়ে এটাকে ভাগ, কি আসবে? 2 16, 9 72, 290। এবার এই গুণটা করতে হবে। এই গুণটা করলে ওটা পাশে করে নিই, 2
94, না এটা মনে হয় ভুল হলো, 2 11, 1140, আর এটা হলে 5 3 15, 1 8 3 24, 1 25, 2 3 2 6 2 8, কি এলো? এখানে আমাদের একটা দশমিক আছে, তাহলে এই যে শূন্য হবে এখানে দশমিক বসে যাবে, 9 6 9 959, তাহলে এই জায়গাটা চলে এলো 959, দশমিক 0 অর্থাৎ 959। তাহলে লেফট সাইডটা যদি আমরা টোটালটাকে যোগ করে দিই, 9 9 6 15 1259, আর 36 এর স্কোয়ার কত হয়? যাদের মুখস্থ থাকে তো খুব ভালো, আদারওয়াইজ আমাদের গুণ করে দেখানো। 36 এর স্কোয়ার হয় আমাদের 1296, 6 6 36 এর 6 3 থাকে, 6 3 18 18 18 36 আর 3 39, 3 থাকে, 3 3 9 আর 3 12, তো 1296। এখন বাইরে 1296, এটা 1259, তাহলে এক্স এর ভ্যালু কি হয়ে যাবে? এটা থেকে এটাকে এক্স এ নিয়ে চলে যাবো, এটাকে এদিকে নিয়ে চলে আসবো, অর্থাৎ 1296 মাইনাস 1259, তাহলে এটা হয়ে যাবে 60, এটা হয়ে যাবে 3, অর্থাৎ 37 হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর, অপশন ডি। হ্যাঁ, আমরা আন্দাজে বলেছিলাম যে এটার উত্তর যেগুলো 7 আছে দুটোতে ইউনিট ডিজিটে সেটা হয়ে যেতে পারে, তো সেটাই হয়েছে। যদি ওই আন্দাজ করে আমাদের লাভ হবে না, আমাদের অঙ্ক যেহেতু অ্যাকচুয়াল অ্যান্সারই বের করতে হবে, আমাদের আন্দাজের কোনো মূল্য এখানে নেই। আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। হোয়াট উইল রিপ্লেস দি কোশ্চেন মার্ক? এটাও আমাদের, যদি আমরা উত্তরগুলো দেখি, এটা আমরা এই আন্দাজে আন্দাজে বলতে পারি যে এদের উত্তর হওয়ার সম্ভাবনা এই দুটোর একটা। কেন? সেই জন্যই ওরা ইউনিট ডিজিটটাকে এইরকম দিয়ে রেখেছে, যাতে করে 3টে ডিজিট পর্যন্ত করলেও উত্তরটা না আসে। 3টে ডিজিট পর্যন্ত করলে উত্তর না আসে, 4র্থ ডিজিটে গিয়ে মিলবে। তো এটাও আমরা আন্দাজে বলতে পারি উত্তরটাকে ওরা ওরকম ভাবেই করে রেখেছে, যাতে করে আমরা সহজে ওটাকে না করতে পারি। ওই জন্যই করা আছে। আমি লেফট সাইডে যোগ করব। যোগ করলে কি আসবে? লেফট সাইডে যোগ করলে এটা আসবে আমাদের 2 0 5, এটা আসবে 0 4 4 5, 5440.502, 502। রাইট সাইডে আমাদের যা ছিল সেটাই আমরা লিখে নিলাম। তাহলে এইটা যোগফলটা এদিকে এসে বিয়োগ হয়ে যাবে। তাহলে উপরে এটাকে আমি যা ছিল আমাদের 9018.618, এই সাইডটা 116 আসছে, সেই জন্যই দিয়ে রেখেছি, এটা আমরা আগেই বুঝে গেছি। তাহলে এইটা হবে 8, এটা যদি 8 হয় আমরা বাকিটা না করেও বলতে পারবো যে অপশন এটাই হবে, কারণ এই দুটোর মধ্যে এই 4 নম্বর ডিজিটটা তো একমাত্র এই অপশন এতে 8 আছে, তো এটাই হবে উত্তর। তো আমাদের ক্ষেত্রে এগুলো আমরা যতই বলি না এড়িয়ে করে যাবো। এখন যে ধরনের অপশন আসছে, চাইলে এরা এই এই ডিজিটটাতে গিয়ে হয়তো চেঞ্জ করতো, আরো আমাদেরকে একটুখানি করতে হতো তখন বাধ্য হয়ে। তো যাই হোক, এখানে আমাদের 4র্থ নম্বর ডিজিটে গিয়ে মিলে গেছে, তো আমাদের এটার উত্তর হয়ে গেল অপশন এ। এই ধরনের অঙ্ক এখন সেন্ট্রাল এক্সামে বারবার আসছে, যেখানে কত সালে আসা অঙ্ক, 24 সালে, তো গত বছরে বারবার আসছে এই কারণে যাতে করে টাইমটা কিল করা যায়, এক্সামের টাইমটা, ভাইটাল টাইমটাকে কিল করার জন্য এরকম ভাবে অঙ্ক দেওয়া হচ্ছে। পরের অঙ্কে চলে যাচ্ছি। কি আছে? এটাও কিন্তু সিমিলার একটা অঙ্ক, নতুনত্ব এর মধ্যেও বিশেষ কিছু আমি দেখছি না। এটা হোমওয়ার্ক না, থাক, আমি এটাকে করেই দিই। দুটো সাইডে কিছু ইকুয়েশন রয়েছে, সেখান থেকে আমাদের এটাকে বের করতে হবে। তো ভাগের কাজ আগে হবে। 640কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, কি আসবে? 8 8 64 মানে 80, প্লাস 930কে আমরা 15 দিয়ে ভাগ করছি, 6 15 90 আর 2 62, মাইনাস কে প্লাস 32 ইন্টু 5, তাহলে 5 3 15 আর 10 হবে 160। এটা সমান কিছু বলা আছে, কি বলা আছে? আবার দুটো ভাগ করতে হবে। 1104কে 16 দিয়ে ভাগ, 1104কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি কি হবে? 6 16 102। আচ্ছা, এইটা আমরা কি ভাগটা ছিল বাই 16। আমরা কখনো কখনো যদি মুখে মুখে ভাগ না হয়, 5 16 80, 6 16 96, ও 7 16 তো অনেক বেশি, 96। তার মানে 4 আর 10 14 144, আর হচ্ছে 9 69 ইন্টু 148 বাই 37, 7 4 28, মানে এটা হয়ে যাবে 4। আমরা এই ভাগটা আমার করা ভুল হচ্ছিল, 69 ইন্টু 4। এবার কি হবে? এটাকে যদি আমরা করে দিই 2 8 6 14 প্লাস 160, মানে 2 30 302। আর এটাকে যদি গুণ করি কি আসবে? 70 হলেও তো 228, তার থেকে 4 বাদ যাবে, সরি 7 8 280 থেকে 4 বাদ গেলে 200, 276 302। তাহলে কে কি হবে? কে কে যদি আমি রাইট সাইডে নিয়ে চলে যাই, তাহলে কে এর ভ্যালু আসবে 302 মাইনাস
276। এই ভাগের এই পদ্ধতিগুলো না নিজেদেরকে খুব সহজে তো হবে না। 26 হয়ে যাবে উত্তর। কারণ এটা হবে না, এটাও হবে না। বিয়োগ করলে 6 কত দিলে 12 আছে 6, 7 একে 8, 2 তাহলে 26ই হবে। এটাও হচ্ছে না। 26 হয়ে যাবে উত্তর। তো এই ভাগের বা বিয়োগের পদ্ধতি একটুখানি নিজেদেরকে প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে আসতে হবে। না হলে কি হবে? পরীক্ষায় হোঁচট খেতে হবে। এটা CHSL অর্থাৎ 10+2 লেভেলের যেটা আমাদের সেন্ট্রাল এসএসসির অঙ্ক, তার অঙ্ক 2024 মানে গত বছরের অঙ্ক। সেখানে এরকম অঙ্ক দিয়েছে। তো সবাই পারবে সেরকমই অঙ্ক, কিন্তু টাইমলি করাটাই আমাদের মেন কাজ। পরের অঙ্কে চলে যাচ্ছি। সিম্পলিফাই দি ফলোইং। একই 2024 এর সিম্পলিফিকেশনেরই অঙ্ক, ওই এক্সামেরই অঙ্ক, CHSL 2024। এটাও আশা করা যায় সহজই হবে। তো প্রথম ব্র্যাকেটটা কি হবে? অফ আছে। 4 3 কত 12, 48 কে 12 দিয়ে আমরা ভাগের কাজ, কত হয়ে যাবে 4। 4 কে যখন আমরা 40 থেকে বিয়োগ দেবো, এটা হয়ে যাবে 36 ভাগ। এই ব্র্যাকেটের মধ্যে কি আছে? ফার্স্ট আছে, এটা অফের কাজটা প্রথম। এই ব্র্যাকেটটা একটু বড় আছে, তাহলে এটা কি করব আমরা? 10 মাইনাস 16 প্লাস 4 প্লাস 6 থেকে 4 বাদ দিলে 2 প্লাস 4 4 16 ভাজিত 4। এই হচ্ছে এই পুরো ব্র্যাকেটটার কাজ। আবার বাইরে ইনটু 3 রয়েছে। দেখে নিই পুরো ব্র্যাকেটটা কি করা যাবে। এইটা থেকে এটা বাদ দিলে হয়ে যাবে 6, তাহলে -6 আর এইটা কেটে গেল, সব কেটে বেরিয়ে গেল। 16 ভাজিত 4 মিনস এটা পড়ে রইল, এটা হলো 4। 4 এর সঙ্গে যখন 3 গুণ হয়ে যাবে, আচ্ছা তাহলে এটা হলো 4, বাইরে ইনটু আছে 3। ভাগের কাজ যদি আগে করে নিই একই আসবে। 4 3 12 ভাগ করলে এটা চলে আসলো আমার 9 ইনটু 3, 9 3 27, 36/4 ইনটু 3, 27 হয়ে গেল উত্তর, অর্থাৎ অপশন বি। ঠিক আছে? এটাও আমরা মুখে মুখে যতটুকু আমি করলাম, সেটা হয়তো সবার পক্ষে সমাধান করাটা একটু কঠিন হবে। তো আমি বলবো প্রত্যেককেই, মানে প্র্যাকটিস যারা শুরুতে করছো তারা স্ট্রিক্টলি এই রুলই ফলো করবে। শুরুতে একটা ভি দেওয়া হয়, যেটা ওই বার ব্র্যাকেট, এইটা ফলো করি স্ট্রিক্টলি করার জন্য, কোনো এদিক ওদিক না করে স্ট্রিক্টলি এটাকে ফলো করি করার জন্য, যাতে করে কোথাও কোনো ভুল না হয়, কোথাও কোনো ভুল না হয়। আমি মুখে মুখে অনেকটা করে ফেলছি, কিছুটা করছি, আমি বলবো না যে পুরোটাই পারি, কিছুটা করে ফেলছি। কিন্তু যারা প্রথম প্রথম করবে তাদের জন্য অসুবিধা হবে, আবার যারা প্রচুর প্র্যাকটিস করে তাদের জন্য আমি যা করছি তার থেকে অনেক দ্রুত তারা করতে পারবে। প্রত্যেককে নিজের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস বুঝে নিজের মতো করে করতে হবে। আমি বলবো ধীরে 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 অঙ্কগুলো করে করে এগোতে, একবারই পুরোটা না করতে, একটু একটু করে একটু একটু করে একটু একটু করে করে তারপর একদিন দেখবেন নিজের স্পিড ওই জায়গায় পৌঁছে গেছে। নিশ্চয়ই হবে। বাকিদের হচ্ছে যখন প্রত্যেকের পক্ষেই করা সম্ভব। আমরা যদি যারা যারা শপিং এ যাই, দোকানে যাই, দেখি অনেকেই যোগ বিয়োগ যারা মুখে মুখে করতে হয় হাট বাজারে, তারা অনেক সহজেই যোগ বিয়োগ করে ফেলে। 250 দাম, 225 গ্রামের দাম, 55 গ্রামের দাম, তারা ঠিক একটা বের করে ফেলে। তার কারণ তারা একই যোগ বিয়োগ বারবার করে। এই জন্যই মেন জিনিস কি? প্র্যাকটিস। এর কোনো বিকল্প নেই। এটাই একমাত্র জিনিস সময়ের মধ্যে কোনো জিনিসকে করার জন্য। চলে যাচ্ছি পরের অঙ্কে। which value will replace the question mark in the following question? অর্থাৎ এটার ভ্যালু বের করতে দিয়েছে। মজার অঙ্ক, কারণ এখানে তো আমাদের ফ্র্যাকশন দিয়ে দিয়েছে। এখন এই ফ্র্যাকশন দিয়ে অঙ্কের বেড়েছে, এটা আমাদের ভালো লক্ষণ। এটা সম্বন্ধে একটা জিনিস রাইট সাইডে আলাদা করে বলে দিই। যদি এইরকম কোনো মিক্সড ফ্র্যাকশন থাকে, আমরা কি করি? সি এর সাথে এ প্রথমে গুণ করি, অর্থাৎ সি এ প্লাস বি বাই সি। এখন এই জিনিসটাই অ্যাকচুয়াল কি হিসেবে আমরা লিখতে পারি? এ প্লাস বি বাই সি, একই জিনিস। এটাকেও ইভালুয়েট করলে আমাদের সি ইন্টু এ প্লাস বি বাই সি এটাই আসবে। অর্থাৎ এই দুটো জিনিস আদতে সেম জিনিস, আমি সেইটাই অ্যাপ্লাই করবো। এটা কি হয়ে যাবে? 4 প্লাস হাফ প্লাস 3 প্লাস 1/6 2 প্লাস 1/3। এইখানে আমি জিজ্ঞাসা চিহ্নটাকে আলাদা করে রেখে দিলাম, ইকুয়ালস টু 15 প্লাস হাফ। আমি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য এই হাফ দুটো প্লাস আছে কেটে দিলাম। এটা কি আছে? 4 আর 3 7, 7 আর 2 9। তাহলে 15 থেকে যদি 9 বাদ দিয়ে দিই, তাহলে 4 কেটে দিলাম, 3 কেটে দিলাম, 2 কেটে দিলাম, 9 বাদ দিয়ে দিলে এটা হয়ে গেল 6। তাহলে জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু কি হবে? 6 থেকে এটা বাদ যাবে। কি বাদ যাবে? 1 এর 6 প্লাস 1 এর 3। এটাই আমাদের লাস্ট লাইনে এসে দাঁড়াবে মেন অঙ্কে।
কি হবে? লসাগু হবে 6, 1 + 2 মানে 3, 3/6 অর্থাৎ হাফ। তাহলে 6 থেকে যদি হাফ বাদ যায়, এটাও যে আমরা মুখে, মুখে খানিকটা করে দিলাম, এটাও কিন্তু প্রত্যেককে পারতে হবে। তাহলে এখানে যে অপশন আছে উত্তর হয়ে গেল 5 and half কেউ নেই। তাহলে none of this হয়ে যাবে এর উত্তর। কারণ যতটা মুখে, মুখে আমার হলো সেটা কিন্তু ধীরে, ধীরে আমি বলব যে খাতায় লিখে, লিখে একটা স্টেপ করে করতে। এই অঙ্ক ১ বার, ২ বার, ১০ বার প্র্যাকটিস করলেও ভুল হতে পারে। জানা জিনিস ভুল হয়ে যাবে। সেজন্য বারবার করতে হবে। পরের অঙ্কে চলে যাচ্ছি। এটা আরআরবি গ্রুপ ডি এর অঙ্ক, আরআরসি গ্রুপ ডি ২০২২ এর অঙ্ক। দুটো ভগ্নাংশের মধ্যে ভাগ করা আছে। আমরা একই সাথে করার চেষ্টা করব কারণ এক্সামে আমাদের সময় কম হবে। ৬, ৬ ৩৬, ৩৬ আর ৬ কি আসবে? ৪২ বাই ৩ ৩ এ ৯, ৯ আর ৫ এ ১৪ ভাজিত কি আছে? এই জায়গাটা ইম্পোর্টেন্ট। এই জায়গাটা কিন্তু ভুল হয়ে যেতে পারে। হাফ আছে, এটা ভাগের চিহ্ন। এটা কিন্তু প্লাস নয়, ভাগের চিহ্ন। অফ, মানে 1/2 অফ 1/2 এর অর্থ কি? আমি এটাকে এরকম লিখে আরেকবার বোঝানোর জন্য হাফটা রাখলাম, ভাগের চিহ্ন দিয়ে লিখলাম। এটা তো গুণ হয়ে যাবে। হাফ অফ হাফ, তাহলে গুণ হয়ে যাবে ১/৪। এটা যখন গুণ হবে তাহলে কি হবে? ৪/১, দ্যাট ইজ এই উপরটা হয়ে গেল ২। নিচেটা কি হবে? ভাগ আর গুণ আছে। তাহলে এই ভাগের কাজটা আগে করলে হাফকে হাফ দিয়ে ভাগ করলে আসবে 1, 1 কে হাফ দিয়ে গুণ করলে আসবে হাফ। তাহলে এটা হয়ে গেল ৩ ভাজিত ২ তো উপরে ছিল, এটা ১ আর ২ এই ২টা আবার উপরে যাবে। নিচে থাকবে ১, সেটা লেখাও যা না লেখাও তাই। তাহলে কি এলো? ৩/৪, দ্যাট ইজ অপশন ডি। এটা হয়ে গেল এই কোশ্চেনের উত্তর। ভালো প্রশ্ন, ছোট প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন। ৩/৪ হয়ে গেল এই কোশ্চেনের উত্তর। পরের প্রশ্ন, এটাও 10+2 ২০২৪ এর অঙ্ক। কি করব? ব্র্যাকেট ধরে, ধরে আমরা অঙ্ক করব। এই দুটো ১/৪ কে ১/৪ দিয়ে ভাগ করলে হবে ১। ১ এর সাথে সেম জিনিসকে সেম জিনিস দিয়ে ভাগ করি তাহলে ১ হবে। তাহলে উপরটা চলে এলো ১/৪। এই গুণ আছে আবার যোগ আছে। নিচেটা কিন্তু এরকম নেই। এটা আছে ১/৮ প্লাস ১/৬৪। উপরে কি ছিল? যে এটা হলো ১/৪, ওর বাইরে আরেকটা ১/৪ আছে। তাহলে এরকম প্লাস এই বিয়োগটা কি হয়ে যাবে? ৯ একে ৯ থেকে ৪ বাদ দিলে ৫/৯, সোজা অঙ্ক। উপর কি হয়ে গেল? ১/১৬ বাই ৬৪ আমার লসাগু। ৮ দিয়ে করলে ৮ একে ৮ আর এখানে ৯, তাহলে এটা হয়ে গেল ৯/৬৪ প্লাস ৫/৯ যেমন ছিল থাকবে। তাহলে এটা ৬৪ ইন্টু ১/১৬ ইন্টু ৯। তাহলে এটাকে আবার কেটে দিলে ৪ প্লাস ৫/৯ কি এলো? ৪/৯ প্লাস ৫/৯ অর্থাৎ ৯ লসাগু, ৪ প্লাস ৫ অর্থাৎ ৯/৯, দ্যাট ইজ 1, অপশন ডি। উত্তরগুলো বেশ সোজা, সোজা এবং ভালো ভদ্র উত্তর আসছে, আমাদের কাজ করতে সুবিধা হচ্ছে। যদিও পরীক্ষায় কিন্তু এগুলো মাথা ঠান্ডা রেখে করাটা বেশ টাফ। পরের অঙ্কে চলে যাচ্ছি। এটাও গ্রুপ ডি ২০২২ এর অঙ্ক। আমরা একদম ব্র্যাকেটের ভিতর থেকে আস্তে, আস্তে করব। ফার্স্ট ব্র্যাকেট থেকে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কি আছে? ৩ ভাজিত এটাও হয়ে যাবে ৩। ৬ - ৪ মানে ২ ভাগ এই ব্র্যাকেটটা কি আসবে? ২ প্লাস ৮/১৩, ১৩ দুয়ে ২৬ আর ৮ এ ৩৪। এই ব্র্যাকেটটা তুলে দিলাম বাই ১৩। এটা কি হয়ে যাবে? উল্টে যাবে। অর্থাৎ এটা হয়ে যাবে ২ ইন্টু ১৩/৩৪ অর্থাৎ ২৬/৩৪। এই ২৬/৩৪ কে আমরা যদি কাটাকাটিও করে নিই তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে কি হয়ে যাবে? ৩ ভাগ এখানে ৩, এটা ভাগ দিলাম ২ ইন্টু ১৩/৩৪, তার মানে এটা হয়ে যাবে ১৭। এবার এটা উল্টে যাবে ৩ ইন্টু ১৭/১৩, বাইরে যেমন ৩ আছে সেটাই থাকবে ভাগ। তাহলে কি হবে? ৩ গুণ উপরে ১৩ নিচে ৩ ইন্টু ১৭। এটা আবার কেটে যাবে। আল্টিমেট ঘুরে ফিরে আমার কি চলে এলো? ১৩/১৭। ১৩/১৭ কোন অপশন আসবে? অপশন বি। এইটা হচ্ছে উত্তর। আমি যেভাবে করছি যতটা সহজে বা স্মুথলি মনে হচ্ছে মুখে, মুখে যোগ বিয়োগ, এটা কিন্তু করা সবার পক্ষে সম্ভব নয়। বারবার বলে দিচ্ছি। সম্ভব নয় কেন? প্র্যাকটিস। কিছু জনের অনেক আরো তারা হয়তো মুখে, মুখে আরো তাড়াতাড়ি করে ফেলবে। কিন্তু আমি প্রত্যেককে বলব অঙ্কটাকে খাতায় লিখে নিয়ে নিজে একবার প্র্যাকটিস করতে।
তারপর আবার করতে আমি অঙ্ক করতে যাচ্ছি এবং করতে গিয়ে আমার ভুল হচ্ছে, সেটা হওয়াটাই স্বাভাবিক। ভুল প্রত্যেকেরই হবে, যারা অঙ্ক করে তাদের প্রত্যেকের ভুল হয়, প্রত্যেকের আটকায়। কেউ মহান নয় যে তার কোনোদিন অঙ্ক আটকায় না। আর আমরা এই সমস্ত অঙ্ক যারা করে, খুবই সাধারণ সিলেবাসের উপর অঙ্ক, এগুলো বিশেষ কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কিছু জিনিস নয়, কিন্তু এই পরীক্ষার খাতে সময় করে আসতে হবে, এটাই আসল। পরের অঙ্কে চলে যাচ্ছি। সিপিইউ 2024, এই অঙ্কটার ক্ষেত্রেও ঠিক খানিকটা আগের মতোই রয়েছে। আমরা আগে এই ফ্র্যাকশন গুলোকে ভেঙে নেব। এটা কি হবে? 165 আর একে 166/3। এই ভাগটা যদি কাউকে 55 × 3 মুখে মুখে করতে সময় লাগে, তো এখানেই সময় যাবে। 16/5 প্লাস 5/2 মাইনাস 7/3 প্লাস 3/5। এবার কি হবে? 166/3 ডিভাইডেড বাই, শুরু কোথা থেকে হবে? একদম ভিতরে। এই জায়গাটা যা আছে অ্যাজ ইট ইজ থাকবে, মাইনাস চিহ্ন বসবে, এইখানটা হবে কি হবে? 15 হবে লসাগু, 7×5 35 আর 3×3 9, 35 আর 9 44। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের ভ্যালুটা কি হয়ে যাবে? 5/2 মাইনাস 44/15। এটা হয়ে গেল আমার সেকেন্ড ব্র্যাকেট। এটাকে যদি আমরা কাজ করি, কি আসবে? 15 দিয়ে 30 আমার লসাগু, তাহলে 5×15 75 মাইনাস 88। তাহলে এর ভ্যালু কি হয়ে গেল? মাইনাস 13/30। তাহলে এর আগে কি বসে আছে? 16/5। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? 16/5 মাইনাস 13/30। 30 আমার লসাগু, 6×16 = 96 মাইনাস হয়ে যাবে 13। তাহলে 3/8/30। অর্থাৎ বাইরে এইটা কিন্তু এখনো রয়ে গেছে। তাহলে 166/3 ইন্টু, এটা উল্টে যাবে, 30/83। 2 10, তার 10 দিয়ে 20 হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। এটাও মুখে মুখে করা এত সোজা ছিল না। কেন ছিল না? অঙ্ক কঠিন নয়। একটা ডিজিট ভুল হলে পুরো অঙ্কের উত্তর ভুল হয়ে যাবে। তাই বলবো খুব সাবধানে এগুলোকে প্র্যাকটিস করতে। প্রচুর প্র্যাকটিস করার দরকার, যাতে করে এই অঙ্ক সেন্ট্রাল এক্সামে কিন্তু বারবার রিপিট হচ্ছে। কিছু করার নেই, করতেই হবে। পরের অঙ্কে চলে যাচ্ছি। এটা এনটিপিসি 2022 এর অঙ্ক। ডিজিট গুলো ছোট ছোট আছে, আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এইটাকে আমরা লিখে দিতে পারি 6 ভাজিত, এই জিনিসটাকে কেটে আমি লিখে দিলাম 24। ইজি, কারণ আমাদের এটাই দেখা যাচ্ছে। এটা কি হবে? 3 থেকে 5 বাদ দিলে -2, -2 4 এর সঙ্গে গুণ হয়ে হবে -8। -8 আবার 8 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে -1। এই -1 আবার এই 12, -8 -1, তাহলে 12 এর সাথে কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে +1। 12 + 1 আমি এইটুকু লিখলাম। কিভাবে? 3 - 5 মানে -2, তার সাথে 4 গুণ -8, -8 কে 8 দিয়ে ভাগ করলে হয় -1, তার বাইরে মাইনাস আছে অর্থাৎ +1। এইটুকু পর্যন্ত কাজ আমরা করেই ফেলেছি। তাহলে মাইনাস আছে 8 প্লাস 24, 6 ভাজিত 24। 6 ভাজিত 24 মানে 1/4 মানে 0.25। এইটা আমি পুরো উপরের অংশটা একবারে করে দিলাম, বা এটাকে আমরা ভগ্নাংশ রাখতে পারতাম, বিশেষ কোনো অসুবিধা নেই। নিচে নিচে কি হবে? 135 ভাজিত, এটা নিশ্চয়ই 120 মাইনাস কি হবে? 6 দুগুণে 12 ভাজিত 12 মানে এটা চলে আসবে 1। এটা আমরা আর বিশেষ কিছু ঘাটাঘাটি করছি না, যা আছে থাক। তাহলে 12 একে 13, 13 থেকে যদি আমরা 8 বাদ দিই হয়ে যাবে 5। 5 এর সাথে যদি 0.25 যোগ করি, তাহলে উপরটা চলে আসবে 5.25। 5.25। নিচেটা 135 কে 120 দিয়ে ভাগ করতে হবে। কি আসবে তাহলে? আমি একটু অন্য জায়গায় করে নিচ্ছি। 15 8 এ 15 9 অর্থাৎ 9 এর 8। 9 এর 8 থেকে আবার 1 মাইনাস হবে, তাহলে কি হয়ে যাবে? এটা আসবে 1 এর 8। তাহলে উত্তরটা আসবে কি? 5.25 ইন্টু 8। 8 টা উপরে গুণ হয়ে যাবে, নিচে 1 থাকবে। তাহলে 8 5 এ 40 আর এদিকে হবে 2, 42 হয়ে যাবে এটার উত্তর। অপশন এ। এই যে মুখে মুখে অনেকটা করে ফেলা, এর জন্য কিন্তু প্র্যাকটিস লাগবে। কিচ্ছু করার নেই। প্রত্যেককে বলবো স্ক্রিনশট নিয়ে ভিডিওটাকে পজ করে প্র্যাকটিস করে আবার অন করতে, মিলিয়ে নেওয়ার জন্য। পরের অঙ্ক। সিপিইউ 2024 এ আসা অঙ্ক।
তাহলে পুরনো অঙ্ক নয়, বোঝাই যাচ্ছে। কি করবো এটাকে? প্রথমে হবে 22-এর 7 ভাজিত 11-এর 7 বলতে পারি, প্লাস 3 অফ দিস, অর্থাৎ ওই যে একটা গুণ হবে 3। আমি একবার এটাকে গুণ দিয়ে লিখে দিলাম 8-এর 3। এটাকে আমি কেটেও দিলাম, তাহলে 8 লিখে ফেললাম, প্লাস কি আছে, একটা ছোট্ট গুণ আছে 2.5 ইন্টু 2.4 ভাজিত কি আছে, ও না, তার ডান দিকে একটা ভাগ আছে, তাহলে এইটা হবে 10-এর 3 মাইনাস 4 অফ 3 অর্থাৎ 12। অফের কাজ আগে। কারণ অনেকের এরকম কোশ্চেন দেখলে ইয়ে হবে যে আমরা হঠাৎ করে এটা কেন করে ফেলছি, এটা কেন করে ফেলছি, এই কাজগুলো কেন করে ফেলছি। এইগুলো ওই বদমাসের যদি অর্ডার গুলোকে আমরা ফলো করি, অ্যাকচুয়াল জিনিসটা আমরা একই একই কাজ করা হচ্ছে। এর জন্য একটুখানি প্র্যাকটিস করলে এগুলো বোঝা যায় যে কোন জিনিসটা আমরা অর্ডারটাকে ব্রেক করে করছি আর অর্ডারটাকে ব্রেক করে করছি না। যদি আমরা পরপর পরপর করি তাহলে উত্তর আসবে। প্রত্যেককে সাজেস্ট করবো বদমাস রুলের যেরকম পরপর বলা আছে সেইভাবেই করতে। আস্তে আস্তে কাজ করতে করতে যখন কিছুটা এক্সপিরিয়েন্স চলে আসবে তখন এই জিনিসটা খুব সোজা মনে, যেমন এই জিনিসটা আমি 2 লিখে দিলাম, আমি জানি এটা 2 হবে, পরবর্তীকালে গিয়ে 2ই আসবে, প্লাস এটাও আমি 8 লিখে দিচ্ছি, প্লাস 2.5 আছে। এবার এইটার কাজ করতে গেলে কি হবে, এটা উল্টে যাবে, 2.4 উপরে 3 হলে 3×4=72, নিচে চলে আসবে, তাহলে এটা ইন্টু 7.2 বাই চলে এলো 10, ঠিকই আছে, -12 10, এখানে 10, এখান থেকে কাটাকুটি আমরা করে নিতে পারি, এটাকে তুলে দিলাম, এটাকেও তুলে দিলাম, যা 25 4 4 18, ঠিক আছে। তাহলে 8 আর 2 10, তার থেকে যদি 12 মাইনাস হলে -2 প্লাস 1.8, এরকম কিছু একটা আসছে। আমার তো তাই আসছে, তাহলে -0.2 মাইনাস এটাকে 2/10 অর্থাৎ 1/5, অপশন সি চলে এলো এটার উত্তর। ভালো অঙ্ক, সিপিওতে আসা অঙ্ক, অন্তত সময় নষ্ট করার জন্য তো যথেষ্ট ভালো অঙ্ক, কেউ এড়িয়ে যাওয়ার কোনো উপায়ই নেই। পরের অঙ্ক, ফাইন্ড দ্য ভ্যালু অফ দি এক্সপ্রেশন, বাহ, এটাও বেশ ভালো অঙ্ক। একই রকম ভাবে আমাদের এড়িয়ে যাওয়ার উপায় নেই, বেশ ভালো ভালো দেওয়া রয়েছে। তো 4×3 = 12, 13/3 প্লাস 3×3 = 9, 10/3 ইন্টু 5×4 5 5 আর 4 9/5 ভাগ 4×3 = 12 আর 3 15/4 ইন্টু ব্র্যাকেটে চলে এলাম 25/4, আমি অফটাকে একদম গুণ দিয়ে লিখে দিলাম 16/15 বাই, এই যে এতটা দিকে করা না, এই দিকে করাটা কিন্তু এক্সামে যতটা সম্ভব কমাতে হবে। কি আছে, এইটাকে আমরা যখন এক্সামে যখন কি করব, একদম এরকম গুণ দিয়ে দেবো, এটাকে 6, এটাকে 5 করে কাটাকুটি করে যতটুকু সম্ভব করে নেবো আমরা আমাদের সুবিধার জন্য, যতটুকু সম্ভব, সবগুলো সম্ভব নয়, যতটা সম্ভব করবো। এবার আসছি অঙ্কে, 5 5 5 3 4 4, তাহলে এটা কি এলো 20/3, পুরো ব্র্যাকেটটা চলে এলো 20/3, এই পুরো ব্র্যাকেটটা উপরে কি হবে তাহলে 13/3 ছিল, প্লাস এটা কি আসবে, যদি আমরা এইটার কাজটা করি তাহলে এটা হবে 4, এটা হবে 15, গুণ চিহ্ন দিয়ে দিলে। এবার কাটাকুটি আসবে, 3টে আছে, 3 3 আবার এটা হচ্ছে 5, তাহলে কি এলো 2, 8 বাই, পুরো ব্র্যাকেটটা চলে এলো 8/5, আর বাইরে যেটা আছে সেটা আমাদের সরাসরি লিখে ফেলতে হবে, 5×4 20/3, যেমন আছে সেরকমই করে দিলাম, বাই, এই যে এই নিচের অংশটা খুব বেশি আমাদের করার কিছু নেই, এইটা করে নিতে পারি 2, তাহলে 8/15, এটা কি হবে 4, 8×4 32/3, তাহলে 32 আর 13 আমি একবারে যদি যোগটা করে দিই এটা আসবে 45/3, 3টা আমি নিচে লিখে দিলাম ইন্টু 15 8, এইটা আমাদের লাস্ট, 45 ইন্টু 15/3 ইন্টু 8, মানে নিচেটাকে যদি আমরা 3 5 করে নিই কাটাকুটি করে, তাহলে এটা চলে আসবে 225/8। এইটুকু করার পরে বাকিটা করার দরকার নেই, কারণ আমরা বুঝতে পারবো এটাই উত্তর হবে, কারণ 1 এর 8 হবে না, এটাও হবে না, এটাও হবে না,
অপশন এটা থাকবে, অথবা আমরা ভাগ করে নিলেও 28/1 চলে আসছে। তো এই অঙ্ক করার সময় বারবার থমকে যেতে হয় আমাদের এই ক্যালকুলেশনের কারণে। প্রচুর না করলে কনফিডেন্স লস হবে, করতে অসুবিধা হতেও পারে। আশা করব সবাই ভালোভাবে প্র্যাকটিস করবে যাতে করে অসুবিধা না হয়। পরে এটা একটা বড় ভিডিও, ধৈর্য রেখে করতে বলবো। যদি অসুবিধা হয় পজ করে এগেন নতুন করে দেখবে, বা অন্য সময় দেখবে, ভিডিওটাকে ডাউনলোড করেও বারবার দেখা যেতে পারে। প্র্যাকটিসের জন্য এই সমস্ত, এই একটা টাইম নিয়েছি আমরা, এটা আরো ২-৩টে ভিডিওর মাধ্যমে পুরো সিম্পলিফিকেশনটা আমরা করব। তো এটাও যদি আমরা 50টা অঙ্ক করি, এটাও কিন্তু আমাদের জন্য অনেক, যারা এসএসসি এনটিপিসি দেবে, প্রচুর লাভ হবে। এ বি দুটোর ভ্যালু বলা আছে, এ প্লাস বি এর ভ্যালু কি হবে, অর্থাৎ এখানেতে মজার ব্যাপার হলো আমাকে দুটো সিম্পলিফিকেশনের উত্তর করতে হবে। কি করব, 5 ভাজিত, এটা কি হবে, এটা আছে গুণ, এই জায়গাটায় আছে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের কাজটা আমাকে আগে করতে হবে। কি আছে, নিচেটাই 5 আছে, আমি 5 রেখে দিলাম। উপরে কি হবে, ওটাই আমার দরকার। ব্র্যাকেটটা আগে দেখে নিই, তাহলে 5/8, এই ফার্স্ট ব্র্যাকেটের জায়গাটাতে লিখছি, যেটাকে আমি এখানে করি। 5 নিচে হলো, এটা a ইকুয়ালস টু আসছে, এই জায়গাটায় করলে অসুবিধা হচ্ছে, আমরা এখানে করে নিই। 5/8 ইন্টু 4, তাহলে এটা চলে এলো 5-এর 2, তার আগে মাইনাস চিহ্ন আছে। 8 ইন্টু 2 অর্থাৎ 16, তার আগে আছে 3 আর 2 5। জিনিসটা কি দাঁড়ালো, 5 মাইনাস 16 মাইনাস 5-এর 2 বাই 5, কি আসবে, এটা 5-এর 2 চলে এলো আলটিমেট। এবার আমি এটাকে যদি লসাগু করে নিই, কি আসবে, এই 2টা নিচে এসে 10 হবেই, আর 2টা যখন উপরে লসাগু হবে তখন কি হবে, 10 মাইনাস 16 দিয়ে 32 মাইনাস 15, তাহলে আলটিমেট চলে এলো -27। এইটা যে আমি একবারে করে ফেললাম, এইটা কিন্তু নাও হতে পারে অনেকের জন্য। তখন কি করবো, আমরা ভেঙে ভেঙে করবো। কিরকম, নিচে 5 ছিল, উপরে এই এলো 2, 10 মাইনাস 32 মাইনাস 5, এরকম আলটিমেট -27/10 আসছে। এইভাবে আমরা করবো। আলটিমেট কি এলো, a এর ভ্যালু এলো -27/10। বি এর ভ্যালু কি আসবে, বিটা আর এক দেখে নেবো। কি আছে, একটা মাত্র ভাগ আছে, ওই জায়গাটাতে আমাদের বি সমান লিখে নিলাম 8 মাইনাস 5 ইন্টু 3 বাই, এইরকম ভাগ আছে, যেমন -2 প্লাস 5 আছে, থাকলো নিচে 5। সিম্পল, যেমন আমরা জটিলতায় যাচ্ছি। 8 মাইনাস, এটাকে আমরা কাটাকুটি করে নিতে পারি কিভাবে, অথবা এটাকে আমরা এরকমও রেখে দিতে পারি। এইটা তোলার জন্য উপরে হবে 10, 3 কেটে গেল, 8 মাইনাস 10 মাইনাস 2 প্লাস 5, নিচে 5, কি চলে এলো, 13 থেকে 12 বাদ, অর্থাৎ 1/5। এর ভ্যালু বি এর ভ্যালু দুটোই পেয়ে গেলাম। এ আর বি যোগ করলে কি হবে, -27 প্লাস 10, সরি বাই 10, 1/5। হিসাবের সুবিধার জন্য এটাকে 2, এটাকে 10 করে দিলাম, লসাগুটাকে একই হয়ে যাবে। 10, 27 থেকে 2 -27 প্লাস 2 অর্থাৎ -25, কি চলে এলো, এটা যখন ভাগ হবে 2.5, কিন্তু তার আগে একটা মাইনাস, দ্যাট ইজ অপশন এ। ভালো অঙ্ক, খুব সহজে সেকেন্ডের মধ্যে করে নেওয়ার অঙ্ক কিন্তু নয়, সেকেন্ডের মধ্যে অঙ্ক করা কঠিন। ঠিক আছে, পরের অঙ্ক, এ আর বি ইন্টিজার ফর্মে করতে হবে, এটা এক্সপ্রেশন দেওয়া আছে। এ বাই বি ফর্মে করলে 4b মাইনাস এ কি হবে, বোঝাই যাচ্ছে যে প্রথমে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, দ্যাট ইজ এই ফার্স্ট লাইনে, সেটার ভ্যালুটাকে কি বলা আছে, এ বাই বি। তাহলে এখান থেকে 4b মাইনাস এ কি হবে, অর্থাৎ প্রথম কাজ হচ্ছে এই ভগ্নাংশটাকে এ আর বি এর ফর্মে প্রকাশ করা, অর্থাৎ সিম্পলিফাই। সিম্পলিফাই করার পরেও শেষ হচ্ছে না, আরেকটা কাজ দেওয়া আছে। এখানেই হচ্ছে মজার, যে টাইম কিল করার জন্য যা যা লাগে সব করা আছে, করবো আমরা, কিছু করার নেই। 15/8 প্লাস, তাহলে কি আছে, 4/5 অফ 5/12, এটাকে যদি গুণ করে দিই, 5 5 কেটে যাবে, 4/12, তার মানে এটা চলে আসবে 1/3 ভাগ, ব্র্যাকেটে কি আছে, 15 16/15, তাহলে এটা হয়ে যাবে 15/16, তখন গুণ চিহ্ন, এটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, ইন্টু 19/12, শেষ। 15 আর যা আছে এখানে প্লাস কি হবে, এটা কেটে যেয়ে 3 16 আসবে,
না সরি ইন 5 আর 5 এর 16, 5 এর 16 ইন্টু 19 এর 12, 95 আর 16 ইন্টু 12 হয় 192। এবার এটার আমাদের লসাগু, লসাগু 192 আসবে। 8 দিয়ে যদি আমরা করি 15, 8 দিয়ে করলে কি আসবে, 192 কে ভাঙলে যদি ভাগ করি 8 2 16 4 24, তাহলে 15 ইন্টু 24, 15 20 300, 15 4 60, অর্থাৎ 360 প্লাস 95, এটা চলে এলো 455/192। এটাই এ বাই বি। তাহলে এ এর ভ্যালু, বি এর ভ্যালু পেয়ে গেলাম। কি চাই? 4b মাইনাস এ। এর অর্থ কি? এইটা আমরা এ পেয়েছি, এইটা আমরা বি পেয়েছি। 4b মাইনাস এ অর্থাৎ 4 ইন্টু 455 মাইনাস, না ভুল হলো, 4 ইন্টু 192, তার কারণ আমার বি বলেছে, মাইনাস 455। এটাকে আমরা আমাদের গুণ করতে হবে। 8 76 মাইনাস 55, তাহলে 3 3 313, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এটার উত্তর। এটাও বেশ ভালো অঙ্ক, সিএইচএসএল 2024-এ আসা অঙ্ক, কিন্তু বেশ সময় নিয়ে করার মতোই অঙ্ক, খুব সহজে এটা হবে না। পরের অঙ্কে চলে যাচ্ছি। এটাও সিএইচএসএল 2024-এ আসা অঙ্ক। এ বি সি ডি চারটের ভ্যালু বলা আছে, চারটের মধ্যে কম্প্যারিজন। সো বোঝাই যাচ্ছে বেশ সময় নিয়ে করার মতোই অঙ্ক, খুব সহজে এটা হবে না। এটাই বারবার বলার যে জানা অঙ্ক হলেও করা কিন্তু কঠিন। এর ভ্যালু কি হবে? একবার যদি আমরা গুণের আকারে লিখি, 36/25, আমরা একদম গুণের আকারে লিখলাম, তাহলে 4 4 এ 4 9, তাহলে 81/100, এটা হয়ে গেল এ। বি কি হবে? 9 বাই, এই ব্র্যাকেটটা কি হবে? 16/25 বাই 36, এই ব্র্যাকেটটা একটা একটা করে করি আমরা। ফার্স্ট ব্র্যাকেটে হবে 16/25 ডিভাইডেড বাই 36, অর্থাৎ ইনটু 1/36। এই জিনিসটা পুরোটা উল্টে যাবে, পুরোটা উল্টে গেলে কি হবে? আমরা এটাকে কাটাকুটি করে নিতে পারি, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 9, 9 ইনটু হয়ে যাবে 25 ইনটু 9 বাই 4, এটা আমার আলটিমেট আসবে। 4 আমার নিচে রয়ে যাবে, 81 ইনটু 25, তাহলে 5 2 0 বাই 4, এটা চলে এলো বি। এখন শুধু এ আর বি এসে, এখন সি আর ডি বের করতে হবে আমাকে। সি কি আছে? সিটাও এর কাছাকাছি একটা ভ্যালু দেওয়া রয়েছে, দেখলে আমরা কনফিউজ হয়ে যেতে পারি, এত মজার দেওয়া আছে সিটা। কি করব? এটা 9 16/25 যদি আমরা গুণ করে দিয়ে আসবে 25/16, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, বাইরে 36 আছে, তাহলে ইন্টু 1 এ 36। একবারে যদি আমরা এটাকে করে নিই কি আসবে? তাহলে 9/16 উপরে থাকবে 25 ইন্টু 1 এ 36, কাটাকুটি করে নেবো, 9 4 এ, অর্থাৎ 25/64, এটা হলো সি। এবার আমি করব ডি, 9 ভাজিত 16, অর্থাৎ 9/16 ভাগ 25/36, অর্থাৎ গুণ করলে 36/25, 4 9 4 4, অর্থাৎ এটা 81/100, এইটা এলো। এবার আসবে আমাদের আসল কম্প্যারিজনে। আসল কম্প্যারিজনে বি আর, আচ্ছা এ এর ভ্যালু যা এসছে বি এর ভ্যালু তা এসছে, অর্থাৎ এ আর ডি আর ইকুয়াল, অপশন ডি। আর কিছু দেখার আমার দরকার নেই, কিন্তু আমাদের চারটেকেই এটাকে করতে হলো, আদারওয়াইজ এটা আমরা করতে পারবো না। পরের অঙ্কে চলে যাচ্ছি। এটাও একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, এবং বোঝাই যাচ্ছে এটা একটু সময় সাপেক্ষ, অনেকগুলো ভাগে দেওয়া রয়েছে। কি করব? নর্মাল আমাদের এই ভগ্নাংশগুলোকে ভেঙে নিয়ে আগে সেই কাজটা করে নেবো, না হলে ওটা না হলে ভুল হবে, আমি করে নিচ্ছি। 32/5 ভাগ 16/3 অফ 9/2, ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 4/3 ভাগ 18/5
অফ 5-এর 6 প্লাস আছে 2-এর 5 নিচে 3-এর 4 মাইনাস 3 2 6 আর 2 8-এর 3 ভাগ 6-এর 5 অফ 5-এর 9 17-এর 4 এই হচ্ছে অঙ্ক। নেক্সট কি করব, এই ব্র্যাকেটের কাজটা আগে করব। তাহলে 32-এর 5 এদিকে যেটা হবে সেটা গুণ হবে, তাই আমি একবার গুণ চিহ্ন দিয়ে তাহলে এটা কি হয়ে যাবে 3 ইন্টু 2/16 ইন্টু 9 কাটাকুটি করলে কি হবে 16 2-এ যাবে, তাহলে 3 2 6 2 আলটিমেট কি আসবে, এটাও কেটে দিলাম। তাহলে 4/9 এলো এই পুরো ব্র্যাকেটটার মান 4/15, তাহলে পুরো ব্র্যাকেটটার মান এলো 4/15। এটা আমি 4/15 লিখলাম মাইনাস পরের ব্র্যাকেটে কি আছে, এটা আছে অফ, এটা আছে ভাগ, অর্থাৎ 4-এর 3 ইন্টু অফ হলে কি হবে এটা উল্টে যাবে, অর্থাৎ 5 ইন্টু এই জিনিসটা গুণ হবে সেটা পুরোটা উল্টাবে 18 ইন্টু 5 এই 5 কাটবে 3 2-এ কাটবে, এটা 2 এটা হবে 9, তাহলে এটা কি চলে এলো 4-এর 9, এই পুরো ব্র্যাকেটটাই হলো 4-এর 9 প্লাস 2-এর 5, এটা আমার উপরের অংশটা হলো। এবার আমার নিচের অংশটা আসবে, নিচেতে কি আছে 3-এর 4 মাইনাস 8-এর 3, এই অফটাকে পুরোটাকে আমি উল্টাবো, 5 ইন্টু 9/6 ইন্টু 5 কাটাকুটি করলে কি আসবে 3 3-এ 2 4, এই 5টাও কেটে গেল, তাহলে কি এলো আলটিমেট 4, 3-এর 4 মাইনাস 4 প্লাস 17-এর 4। এবার আমি এটাকে উপরে দেখাচ্ছি, একটুখানি লেখাটা ঘেটে গেল, জিনিসটা যেটা এলো আরেকবার লিখে দিই 4-এর 15 মাইনাস 4-এর 9 প্লাস 2-এর 5 বাই নিচে কি এলো 3-এর 4 মাইনাস 4 প্লাস 17-এর 4 এই এলো। উপরেতে লসাগু আসবে 45, তাহলে কি আসবে 12 মাইনাস 20 প্লাস 18, আর নিচে লসাগু কি আসবে 4ই আসবে, আর কি আছে 3 মাইনাস 16 প্লাস 17, তাহলে উপরে কি এলো এটা আসবে -2, 10 থেকে বাদ গেলে 12 থেকে বাদ গেলে 10, 10/45, এটা কি হয়ে যাবে 3 আর 4/4, অর্থাৎ 1 16 17 ক্যালকুলেশন করে প্লাস 1, আর এখানে আছে 3 3 এর আগে 4/4 মানে 1, তাহলে এটাই থাকবে। এটাকে কাটাকুটি করে ছোট করব 5 2 আর 5 9, তাহলে 2 এর 9 হয়ে যাবে উত্তর, তার মানে অপশন ডি। এটাও বেশ সময় সময় নিয়ে করার মতো অঙ্ক, সেকেন্ডে করার মতো অঙ্ক নয়, অত সোজাও নয় এগুলো। পরের অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে 4টে অঙ্ক নেওয়া আছে, এই 4টে অঙ্কই অ্যাপ্রক্সিমেশনের অঙ্ক। কার অঙ্ক অ্যাপ্রক্সিমেশন, অর্থাৎ এক্সাক্ট ভ্যালু আসবে না, আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে কাজ করতে হবে। অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে সেই আমি 4টে অঙ্ক নিয়েছি, আমি সব থেকে বড় যেটা সেটাকে করব, বাকিগুলোকে আমি হোমওয়ার্ক দিয়ে রাখছি বাড়িতে করার জন্য, এবং যার উত্তরগুলোকে আমি লিখে দেবো। উত্তরগুলো কমেন্ট করার জন্য বলবো, কমেন্ট বক্সে জানানো হবে, আমি পরেতে কনফার্ম করে দেবো এর উত্তর। আমি যেটা 4 নম্বর অঙ্ক আছে সেটা সব থেকে বড় অঙ্ক, সেটাকে আমি করছি। কি করব অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিতে বলা হয়েছে, এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু কি হবে 13 মাইনাস এটা হয়ে যাবে 4 প্লাস 14, কেন এটা 13 নিচ্ছি না 12.999, 13-র কাছে, সেই জন্য এটাকে আমি 13 নিচ্ছি। 3.998 এটাকে আমি 4 নিচ্ছি। 4.00299 নেই, সেই জন্য এটাকে নিচ্ছি আমি 14, কিন্তু এটা হবে 4 প্লাস 27 ডিভাইডেড বাই 3, এইটা আসবে এখন আমার অঙ্ক। আচ্ছা, এখনো শেষ হয়নি, এটা আছে প্লাস, তাহলে নিচের অংশটা আমি খেয়াল করিনি, 36 আবার ডিভাইডেড বাই এটা হয়ে যাবে 6, এতক্ষণে হলো এটা। এটা ক্যালকুলেশন করলে কি আসবে, এটা আসবে 6 9 56, এই আসবে 9 প্লাস চলে আসবে 56 প্লাস এখানে 9 প্লাস এখানে 6, তাহলে 9 9 18 74 6 80,
80 হয়ে যাবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, দ্যাট ইজ অপশন ডি। আমি বাকিগুলোর ক্ষেত্রেও বলবো। আচ্ছা, আরো একটা অঙ্ক আছে, 5টা অঙ্ক আছে এখানে, আর একটা ছিল। 5টা অঙ্ক আছে, যেটা সব থেকে বড় সেটা আমি করে দিলাম। বাকিগুলো অঙ্কগুলোকে আমি বলবো একটুখানি নিজের চেষ্টা করার জন্য। কমেন্ট বক্সে এটার উত্তরগুলো জানালে আমি বুঝতে পারবো কে কোনটা করছে বা এটা মিলছে নাকি। যদি না মেলে বলে দিলেও হবে। আমি এটাকে উত্তরগুলোকে আমি লিখেই দিচ্ছি, না মিললে আমাকে বলবে এটা 121 এর উত্তর, অর্থাৎ অপশন সি এটা হবে। এইটার উত্তর হবে 8, অপশন এ। তারপরে যেটা আছে এটার উত্তর হবে যতদূর সম্ভব 5, এইটা। তারপরে যেটা আছে 12, 125.99, এইটার উত্তর আসার কথা সি, মানে 154, এইটা আসবে। আমি অপশনগুলোকে দিয়েই দিলাম, কারণ যেহেতু এটা কোশ্চেন নাম্বারটা দেওয়া নেই, বলতে অসুবিধা হবে। যদি কারো কোনো পার্টিকুলার কোনো কোশ্চেন অসুবিধা হয় তখন সেটাকে আমি সেপারেটলি আবার সলভ করে দেবো। এটার যেটা সব থেকে বড় ছিল সেটা আমি করলাম, যার উত্তর হলো 80 বা 80। পরের অঙ্কে চলে যাচ্ছি। ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেশন, এটাও আমার অ্যাপ্রক্সিমেশনই মান। সহজে কিভাবে করব? না, এটাকে আমি ধরে নিলাম 0.3, 3333 আছে, 0.3 ইন্টু যা আছে তাই লিখলাম। এটাকে আমি লিখতে পারি 0.5, যেহেতু 0.499 আছে 0.5 লিখলাম। পরেরটা যা আছে আমি এটাকে ইন্টু 125 ইন্টু 24 আছে, সরি 24 লিখলাম। এবার এটাকে কি করব? 3/10 ইন্টু 25/100 ইন্টু 5/10 ইন্টু 125/1000 ইন্টু 24, ঠিক আছে। 25 দিয়েও যদি কাটি এটা হয়ে যাবে 4, 5 দিয়ে যদি কাটি এটা হয়ে যাবে 2, এটা আছে 8, এটা হয়ে গেল 3। উপরে আমার 3 আছে, 125, 25 দিয়ে এটাকে কাটলে আসবে 5, 40 মানে 8। কি এলো? 3 3 এ 9, 10 8 এ 80। এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু কি হবে? 9 8 এ 72, মানে কাছাকাছি ভ্যালু হবে 1 এর 8, অপশন এ। এটা হবে এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এক্সাক্ট ভ্যালু নয়। তাই উত্তরটা এরকম ভাবেই আমাদের করতে হবে। 9 9 হলে হয় 81, যদি এটা আমাদের 1 এর 9 থাকতো আমি 1 এর 9 করতাম, কিন্তু 1 এর 9 আমাদের নেই, বাধ্য হয়ে আমাকে এটাকে উত্তর দিতে হলো। 1 এর 9 যদি থাকতো 9 9 81, তাহলে আমরা সেটাকেই দিতাম। যেহেতু 1 এর 9 নেই, আমাদেরকে এটাই করতে হচ্ছে। পরের প্রশ্ন। এটা স্কয়ার, এটাও অ্যাপ্রক্সিমেশন এর অঙ্ক, আমাদের অ্যাপ্রক্সিমেশন ধরে এটাকে এগোতে হবে। কি করব? মনে মনে ওটাকে ভেবে নেব 1296। কেন 1296 ভাবছি? 1296 হচ্ছে 36 এর বর্গ, সেই জন্য এটা 1296 অ্যাপ্রক্সিমেশন এর অঙ্ক। তাহলে এটা হয়ে যাবে 36 ইন্টু 25 ভাজিত এইটাকে আমরা বলতে পারি 15, ইকুয়ালস টু জিজ্ঞাসার চিহ্ন দিয়ে মাইনাস এটাকে আমি 8 স্কোয়ার লিখলাম অ্যাপ্রক্সিমেশন করে। তাহলে 36, এটা কি হয়ে যাবে ইন্টু 25/15, অর্থাৎ 5/3, ইকুয়ালস টু মাইনাস 64। কি আসবে? 12, এটা কাটাকুটি করলে 12, 12 5 60, 60 এর সাথে 64 যোগ হবে, 60 প্লাস 64 অর্থাৎ 124। 124 কোন অপশনে আছে? অপশন বি। অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। 15 পূর্ণ 11/12% অফ 298 প্লাস 3/11 অফ 51,644 প্লাস 14.21 তার আবার স্কোয়ার। ঠিক আছে, আমাদের পুরোটাই জিনিসটাকে অ্যাপ্রক্সিমেশনে আনতে বলেছি। যদি এটা আমরা এইরকম করতাম, এটাকে আমরা কি করব দেখে নিই। এটা আমরা ধরে নেবো 16% অফ 298 প্লাস 3/11 অফ, এটাকে লিখে নিলাম যা আছে, প্লাস 14 স্কোয়ার ধরে নিলাম, এটাকে 196, 14.2 আছে, 14 স্কোয়ার ধরে নিলাম। এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু কি আসবে? 300 হলে 48 আসবে, কম বেশি অ্যাপ্রক্সিমেশন ধরছি। এটা 196 আছে, 196 রেখে দিলাম। এই অংশটার আমি কাজ করছি। এই অংশটা কি 3 দিয়ে গুণ করে 11 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ করলে কি হবে? 3 4 12 2, 1 থাকে 12 1 13 3
1 318 একে 19 এর 9 1 থাকে 3 একে 3 একে 4 15 বাই আসছে 11। এটা যা আছে রাখলাম, এই অংশটাকে আমি ভাগ করছি 44 4 0 8 4 পয়েন্ট কিছু একটা আসছে। তাহলে এটাকে আমরা পয়েন্ট দিয়ে কিছু একটা আসছে, এটাকে আমরা ধরে নিলাম 14,085। তার সাথে আমার দুটো জিনিস যোগ হবে, তার মানে এটা আশেপাশে কার আসছে 14,330, এর আশেপাশে আসবে। যেহেতু উত্তরগুলো অনেক দূরে দূরে, আমাদের এই কাজটা করাটা অনেক সুবিধা হয়ে গেল, কারণ উত্তরগুলো অনেক দূরে দূরে আছে, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা বাকি ওটাকে এইরকম ভাবে করে ফেলতে পারবো। কারণ অপশন যা আছে, অপশনের ভ্যালুগুলো যেহেতু অনেকটা গ্যাপে গ্যাপে আছে, সেই জন্য আমরা এই অ্যাপ্রক্সিমেশনের সাহায্যে খুব সহজেই জিনিসটা করতে পারলাম। যদি না হতো তাহলে কিন্তু আমরা করতে পারতাম না, অপশনগুলো যদি খুব ক্লোজ হতো তাহলে কিন্তু অঙ্কগুলো অনেক কঠিন হতো। এই ক্ষেত্রে আমাদের অতটা অসুবিধা হবে না। পরের অঙ্ক, এটা সোজা অঙ্ক, দেখেই বোঝা যাচ্ছে এটা খুব একটা জটিলতা কিছু নেই। 2.91 স্কোয়ার 1.09 স্কোয়ার বাই 1.82, এই জিনিসটা কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে কি হয়? এ প্লাস বি এ মাইনাস বি বাই 1.82, মানে এ মাইনাস বি অর্থাৎ 2.91 মাইনাস 1.09, 2.91 প্লাস 1.09 যা আছে, তাহলে এই দুটোর যদি আমরা যোগ করে দিই কি আসবে? দেখছি 4 ইন্টু বিয়োগ করলে 1.82 আসছে বাই 1.82, কেটে গিয়ে 4 হয়ে যাবে অ্যান্সার, অর্থাৎ অপশন ডি। সোজা অঙ্ক ছিল, সিবিটি টুর এনটিভিসি সিবিটি টুর অঙ্ক, বাট বেশ সোজা অঙ্ক ছিল। পরের অঙ্ক সিম্পলিফাই, এটাও সেম অঙ্ক, ঠিক আগের অঙ্কটাই, এটা এবং আগেরটা সেম অঙ্ক। কিরকম? ওই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, আগেরটাকে স্কোয়ার দিয়ে রেখেছিল, এটাকে গুণ আকারে দিয়েছে, তাহলে এ প্লাস বি করলে কি হবে? 4 আর 2 6 আর 7, না 7 আসছে না, এটা আসছে 6.64 আর 32 যোগ করলে হয় 96, তাহলে 6.96 ইন্টু 1.68 বাই 1.68, এই পাঁচটা কেটে গিয়ে 6.96, দ্যাট ইজ অপশন ডি। শুধু যোগ করলে যে উত্তরটা হবে, অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা আমরা কাজে লাগাচ্ছি। এ প্লাস বি এ মাইনাস বি বিয়োগ করে লিখে দিলাম, এ মাইনাস বিটা কেটে গেল, বাকিটা আমাদের উত্তর। চলে যাচ্ছি পরের অঙ্ক, এটাও সেম ওই ধরনের জিনিস দিয়ে অঙ্কটাকে দেওয়া রয়েছে, একটুখানি মনে হয় এটা আলাদা, সামান্য আলাদা। কি করব? 0.25 টু দি পাওয়ার 4 আছে, এটা 1 আছে, এটা মাইনাস এই অংশটা রয়েছে। এটাকে যদি আমরা এইটার দিকে তাকাই, এ স্কোয়ার প্লাস এবি ইন্টু এবি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এটাকেও আমরা কি আকারে সাজাতে পারি? এটাকে যদি আমরা লিখি 0.25 তার হোল স্কোয়ার প্লাস 1, এই পুরোটার যদি আমরা স্কোয়ার করে নিই, কি পড়ে থাকে? মাইনাস এই অংশটা পড়ে থাকে। অর্থাৎ প্রথমটাকে কি করছি, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আগে সাজিয়ে নিলাম, বাই নিচেটা আমাদের যেন ওইটাই আছে মনে হচ্ছে না, ওই জিনিসটাই আছে, এ স্কোয়ার প্লাস 0.25 প্লাস 1। এবার আমরা যখন উপরের বর্গটাকে ভেঙে নেব, তখন কি আসবে? এটাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারেরই আর একটা অঙ্ক, এটাও স্কোয়ার প্লাস বি স্কোয়ারেরই আর একটা অঙ্ক। তাহলে এই যে প্লাস ফ্যাক্টরটা কেটে যাবে, কি পড়ে থাকবে? প্লাস ফ্যাক্টরটা কেটে যাবে, মাইনাস ফ্যাক্টরটা পড়ে থাকবে। মাইনাস ফ্যাক্টরটা পড়ে থাকার অর্থাৎ 0.25 স্কোয়ার প্লাস 1 মাইনাস 0.25, এইরকম একটা জিনিস আমাদের পড়ে থাকবে, কারণ এই প্লাস ফ্যাক্টরটা কেটে যাবে। এটা কি আসবে? 0.0625 প্লাস 1 মাইনাস 0.25, এরকম আসবে। 1টা যা আছে আমাদের লেফট সাইডে থেকে যাবে, 0.625 মাইনাস এরকম, এই দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই কি আসবে? 5218, অর্থাৎ 0.8125। কোন অপশনটা? অপশন সি। এটা 23 সালে সিএইচএসএল এর অঙ্ক, ভালো অঙ্ক, একই অঙ্ক একই ফর্মুলার অঙ্ক, কিন্তু ক্যালকুলেশন একটুখানি গোলমাল হলে পুরো অঙ্ক শেষ।
পরের অঙ্কে চলে এসেছি। এটা এ কিউ মাইনাস বি কিউ বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের অঙ্ক। কোন ফর্মুলা? এ কিউ মাইনাস বি কিউ কি হয়? এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচেটা কি করা আছে? 183 এ এবং 73 যদি বি ধরে নিই, নিচেটা আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, উপরে আছে এ কিউ মাইনাস বি কিউ, নিচে এই অংশটা দেওয়া আছে। দুটো বিয়োগ হয়ে কি পড়ে থাকবে? কাটাকুটি হয়ে এ মাইনাস বিটাই পড়ে থাকবে আলটিমেট আমার উত্তরে। অর্থাৎ 183 মাইনাস 73 এটা আমার পড়ে থাকবে, 110 হয়ে যাবে আমার এই কোশ্চেনের উত্তর, অর্থাৎ অপশন বি। এই ফর্মুলাতে নিচে যদি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার থাকে, তাহলে এই অংশটা কেটে গিয়ে এ মাইনাস বি পড়ে থাকে, উত্তর হয়ে যাবে এ আর বি এর বিয়োগফল, অর্থাৎ 110। পরের অঙ্ক, এটা ভালো অঙ্ক। কি বোঝার আছে এখানেতে? যে নিচে জিনিসগুলো আছে দশমিকের পর 3টে অঙ্ক, আর উপরে কি আছে? একটা অঙ্ক। তাহলে নিচের জিনিসটাকে উপরের জিনিসে অথবা উপরের জিনিসটাকে নিচের জিনিসে যদি আমি কনভার্ট করি, তাহলে জিনিসটা কি হবে? কি হবে? এখান থেকে যদি আমরা এইটা করতে চাই, কি করতে হবে? 10 দিয়ে এটাকে ভাগ করতে হবে। ভিতরে 10 দিয়ে ভাগ, ভিতরে 10 দিয়ে ভাগ, তাহলে বাইরে 10 দিয়ে গুণ হবে। বাইরে 10 দিয়ে গুণ হওয়ার অর্থ এই যে স্কোয়ার আছে, অর্থাৎ আমি একটা সংখ্যাকে করে দেখাই, এই ছিল। একে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তবে এটা আসবে 005। 10 দিয়ে ভাগ করতে গেলে 10টা কোথা থেকে পাবো? বাইরে থেকে। একটা 10 গুণ করতে হবে, এটা তো মিলে যাবে। এই 10টাকে যখন স্কোয়ার আকারে আছে, 10টা যখন বাইরে বেরিয়ে আসবে, কি আকারে আসবে? 100। তাহলে উপর থেকে 100 কমন যাবে, নিচেটা উপরটা সেম হয়ে যাবে। 100 কমন গেলে উত্তর হয়ে যাবে ডি। এটা একেবারে এক লাইনে কিছু না বুঝেও করে দেওয়া যায়। নিচে কটা শূন্য আছে? জানি দশমিকের পর অঙ্ক আছে 3টে, উপরে আছে 2টো, পার্থক্য ওটা একটা। কোথায় কম আছে? উপরে। তাহলে সংখ্যাটা চলে আসবে একের, একটা কম আছে, তাহলে 10-এর গায়ে 10-এর স্কোয়ার। এটা কিছু না বুঝে করা অঙ্ক, কিন্তু বুঝে করলে কি হবে? দেখে নেবো যে এই যে জিনিসটা আছে, এটাকে করতে গেলে কি করতে হবে। এটাতে 10 গুণ করতে হবে নিচে, 10 গুণ করলে তবে এটা আসে, অর্থাৎ 10 গুণ করলে এটা আসবে। তাহলে কি করা উচিত? সেটাকে তাহলে উপরে 10 ভাগ করতে হবে, কিন্তু সেই জিনিসটাকে আমাকে মিলিয়ে দিতে হবে। আমি হঠাৎ করে 10 ভাগ করে দিলাম, যে কাজটা নিচে করবো সেটা উপরেও করতে হবে। সেই একই কাজ করার জন্য নিচে যদি 10 গুণ করি, উপরেও 10 গুণ করতে হবে, কিন্তু এটা স্কোয়ারের ভিতরে আছে, অর্থাৎ 100। সেম জিনিসটা 100, তাহলে আমাদের উপরে বাকিটা কেটে গিয়ে আমার পড়ে থাকবে 100, তাহলে এই 100 হয়ে যাবে আমাদের উত্তর। এটা একেবারে মুখোমুখি করে দেওয়া যায় কোনো ক্যালকুলেশন ছাড়াই। পরের অঙ্ক, এটাও একদম সেম টাইপের অঙ্ক, এ কিউ বি কিউ সি কিউ। এ স্কোয়ার প্লাস, অর্থাৎ এই আগে যে অঙ্কটা আমরা করলাম এ কিউ মাইনাস বি কিউ, এই ফর্মুলার অঙ্ক। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউ প্লাস বি কিউ। এর কি উত্তর হয়? এ প্লাস বি ফর্মুলা। যদি আমরা তাকাই নিচেতে এই অংশটা দেওয়া আছে, তাহলে উপরের ফর্মুলা ব্যবহার করলে এই অংশটা কেটে যেয়ে উত্তর হবে এ প্লাস বি, অর্থাৎ 0.964, দ্যাট ইজ যোগ করলে আসবে 1, 1 হয়ে যাবে উত্তর। সোজা অঙ্ক ছিল তাও। পরের অঙ্ক, এগুলো অ্যালজেব্রিক ফর্মুলার উপর বেস করে অঙ্ক। পরের অঙ্কে চলে যাচ্ছে। এটা কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই নিচে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা ফর্মুলাটা একবারে দেখেই আমাকে বুঝে যেতে হবে কি আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা আমি দেখে একবারে বুঝে গেলাম কখন কি এটা এ, এটা বি। এই প্র্যাকটিস করতে করতে এগুলো মুখে মুখে খানিকটা করে ফেলতে হবে। এটা উপরে আসবে এ প্লাস বি এ মাইনাস বি, নিচে আসবে এ মাইনাস বি স্কোয়ার, এটার সাথে একটা কেটে যাবে, তাহলে জিনিসটা যেটা এলো আলটিমেট এ প্লাস বি বাই এ মাইনাস বি, অর্থাৎ 3.2 প্লাস 0.2 বাই 3.2 মাইনাস 0.2, 3.4 বাই 3, এটা এলো, দ্যাট ইজ 34/30। 10 দিয়ে গুণ করে দিলাম, কাটাকুটি করলে 17/15। অপশন সি ভালো অঙ্ক, সিপিও 2024-এ আসা অঙ্ক, ভালো অঙ্ক। পরে অঙ্ক, এটা তো খানিকটা যেন সাজিয়েই দিয়েছে। এ কিউ প্লাস বি কিউ, নিচে এ স্কোয়ার প্লাস মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আগের অঙ্কটাই আমরা করলাম। কি হবে? এই মাইনাস পার্টটা কেটে গিয়ে এ প্লাস বি পড়ে থাকবে, অর্থাৎ এটার সাথে
423 যোগ হবে কি হবে 1000 যোগ করলে 1200 যোগ করলে কি হবে 1200। তাহলে এইটা চলে এলো 1200 ইন্টু 1 বাই কি আসবে বিয়োগ করলে 30, কাটাকুটি করলে শূন্য নেই, 3 4 12 অর্থাৎ 40, অপশন এ। কিছুটা করার পর দেখে আমরা বলে দিতেই পারি যে এটা এই উত্তর হবে। এই দুটো যোগ হবে প্লাস এটা দিয়ে ভাগ হবে। কিছুটা করার পর করে দেওয়া যায়, আবার অঙ্কটা সোজা সোজা অঙ্ক আছে, a প্লাস b বের করবো, তাকে 30 দিয়ে ভাগ করবো, 40 হয়ে গেল এর উত্তর। সোজা অঙ্ক। পরের অঙ্ক, সিপিও 2023 এর অঙ্ক। একই রকম অঙ্ক, এ কিউ মাইনাস বি কিউ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। এর নিচে আর একবার বলে দিই, এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা হয় এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই অংশটা কাটবে, এ মাইনাস বি পড়ে থাকবে, অর্থাৎ 3 পয়েন্ট দিস মাইনাস এইটা আমার অঙ্ক, এটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ একই জিনিস আগে আমরা যতবারই করেছি একই, 8 8 দিয়ে হবে আর এইটা আসবে, তাহলে 8 পেয়ে গেলাম, আর বিয়োগ করলে এটা 2 দিয়েই আসবে, তাহলে অপশন ডি হয়ে যাবে, এটা উত্তর 2.508। কিছুটা তো আমাদের মাথা লাগাতেই হবে, এটা হবে না, এটা হবে না, 3.25 থেকে কিছু একটা মাইনাস হচ্ছে, এটাও হতে পারতো, কারণ উপরে আছে 4 নিচে আছে 6, বিয়োগ করলে 8, তাহলে ইউনিট ডিজিট আমার 8ই হতে হবে, তাহলে এই দুটো প্রথমেই বাদ, আর এটা যখন হবে না অপশন এইটা 2.508। এটাই ছিল আমার ভিডিওর লাস্ট অঙ্ক। এটা 50টা অঙ্ক আমরা করলাম, কতগুলো 50টা অঙ্ক, খুব একটা কম কিন্তু নয়, 50টা অঙ্ক আমি প্রত্যেককে বলবো খুব সময় নিয়ে 1 থেকে 2 ঘন্টা সময় নিয়ে এটাকে প্র্যাকটিস করতে, ভিডিওটাকে সম্ভব হলে ডাউনলোড করে রেখে দিতে, যাতে বারবার দেখতে সুবিধা হয়, আদারওয়াইজ চ্যানেলে এসে যে কেউ দেখে নিতে পারে যখন প্রয়োজন হবে। বারবার এটাকে দেখে অঙ্কগুলোকে যখন স্ক্রিনে আসবে, অঙ্কটা শুরু করার আগে ওটা একটা স্ক্রিনশট নিয়ে নেওয়া বা পজ করে দেওয়া, এবার অঙ্কটা নিজে চেষ্টা করা, চেষ্টা করে দেখা যে কি উত্তর আসছে, যদি উত্তর মিলে যায় এবার ভিডিওটাকে অন করে স্পিড বাড়িয়ে নিয়ে আবার দেখে নেওয়া উত্তরটা কি এসছে। যেগুলো এরকম আমার 3 4টে অঙ্ক করে দেওয়া নেই, সেগুলোকেও ট্রাই করবে। আশা করি প্রতিটা অঙ্কই প্রত্যেকের কাজে লাগবে, স্টেটের এক্সাম, সেন্ট্রাল এক্সাম, যদিও সেন্ট্রাল এক্সাম টার্গেট করেই বানানো, স্টেট প্লাস সেন্ট্রাল দুটোকেই কভার করবে, স্টেট প্লাস সেন্ট্রাল দুটোকেই কভার করবে। এইটা আমার সিম্পলিফিকেশনের পার্ট 1 ছিল, আশা করি প্রত্যেকের কাজে লাগবে। আমি পরবর্তীকালে আবার এই সিম্পলিফিকেশনের আদার টাইপস এর অঙ্ক, যেটা এনটিপিসি এবং এসএসসি তে কাজে লাগবে, সেটা পার্ট 2 নিয়ে আসবো, এটা হচ্ছে পার্ট 1। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য গ্রুপের যে আছে ওটা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও এগুলো দেখতে পাওয়া যাবে। সবাইকে বলবো খুব ভালো করে প্র্যাকটিস করতে।